নম্বর হাদিস শরীফ আকলিস দিনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। এক নম্বর হাদিস শরীফের অর্থ তোমার ঈমানকে খাঁটি করো, অল্প আমলই রাজাদের জন্য যথেষ্ট হইবে। দুই নম্বর হাদিস শরীফ খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামাহু। দুই নম্বর হাদিস শরীফের অর্থ তোমাদের মধ্যে সর্বোত্তম ওই ব্যক্তি যিনি কুরআন মানের শিক্ষা করেন এবং অপরকে শিক্ষা দেন। তিন নম্বর হাদিস শরীফ তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম। তিন নম্বর হাদিস শরীফের অর্থ তিনি ইলম তলব করা প্রত্যেক মুসলমানের উপর ফরজ। চার নম্বর হাদিস শরীফ আত-তুহুরু শাত্রুল ঈমান। হাদিস শরীফের অর্থ পবিত্রতা ঈমানের অঙ্গ। পাঁচ নম্বর হাদিস শরীফ মিফতাহুল জান্নাতিস সালাহ। হাদিস শরীফের অর্থ নামাজ বেহেশতের চাবি। ছয় নম্বর হাদিস শরীফ আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। হাদিস শরীফের অর্থ কিয়ামতের দিন সর্বপ্রথম নামাজের হিসাব হইবে। সাত নম্বর হাদিস শরীফ ফাদলুল আলিমি আলাল আবিদি কাফাদলি আলা আদনাকুম। হাদিস শরীফের অর্থ তোমাদের মধ্যে সর্বাপেক্ষা ছোট ব্যক্তি হইতে আমার মতো বা তত বড় বেএলেম আবেদের চেয়ে একজন খাঁটি আলেমের মতো বা তত বড়। ও এখানে ছিল, বের হয়ে গেছে। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। মারহাবা, জিকিরা তো আসছে, আখিরাম কি আসছে। মাশাআল্লাহ, অনেক সুন্দর হয়েছে। এখন স্যার কি বলবেন? ওই আফিরাটা কি বলবেন? আমাদের মাঝে এখন সঙ্গীত পরিবেশন করবেন এই মাদ্রাসার ছাত্রী মুসাম্মাদ আখিয়া। মুসাম্মাদ আখিয়া। ছাত্ররা সবাই সুন্দর করে বসো। এইভাবে যাবে, এইভাবে এইভাবে যেভাবে দেখা যাচ্ছে এইভাবে। বলো, শুরু করো। যেভাবে দেখা যাচ্ছে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার মনের ঘরেতে রেখেছি যারে, দু জাহানের বাদশা নবী কামরিওয়ালা রে। আমার মনের ঘরেতে রেখেছি যারে, দু জাহানের বাদশা নবী কামরিওয়ালা রে। আমার দয়ার নবী রে, আমার মায়ার নবী রে, আমার দয়ার নবী রে, আমার মায়ার নবী রে। দু জাহানের বাদশা নবী কামরিওয়ালা রে। মোরা যদি ডানাওয়ালা পাখি হতাম, ওই মদিনা দেখার লাগি উড়ে যাইতাম। মোরা যদি ডানাওয়ালা পাখি হতাম, ওই মদিনা দেখার লাগি উড়ে যাইতাম। সাফায়াতের বিছানাতে, সাফায়াতের বিছানাতে দেখা দিও রে। আমার মনের ঘরেতে রেখেছি যারে, দু জাহানের বাদশা নবী কামরিওয়ালা রে। আদি পিতা আদম যখন
দু জাহানের বাদশা নবী কামরিওয়ালা রে। বুঝলেন? মাশাআল্লাহ মাশাআল্লাহ, অনেক সুন্দর হয়েছে। আচ্ছা, কি বলবে কি বলবে কি বলবে? সাজ্জাদ কি বলবে? হাদিস। আমাদের মাঝে এই মাদ্রাসার ছাত্র হাদিস নিয়ে আসছেন, এই মাদ্রাসার ছাত্র মোহাম্মদ সাজ্জাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। এক নম্বর হাদিস শরীফ, আকলিস দিনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। হাদিস শরীফের অর্থ, তোমার ইমানকে খাঁটি করো, অল্প আমলই নাজাতের জন্য যথেষ্ট হইবে। দুই নম্বর হাদিস শরীফ, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা। হাদিস শরীফের অর্থ, তোমাদের মধ্যে সর্বোত্তম ওই ব্যক্তি যিনি কোরআন হাদিস শিক্ষা করেন এবং অপরকে শিক্ষা দেন। তিন নম্বর হাদিস শরীফ, তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম। হাদিস শরীফের অর্থ, দিনী ইলম তলব করা প্রত্যেক মুসলমানের উপর ফরজ। চার নম্বর হাদিস শরীফ, আত-তুহুরু শাত্রুল ঈমান। হাদিস শরীফের অর্থ, পবিত্রতা ঈমানের অঙ্গ। পাঁচ নম্বর হাদিস শরীফ, মিফতাহুল জান্নাতিস সালাহ। হাদিস শরীফের অর্থ, নামাজ বেহেশতের চাবি। ছয় নম্বর হাদিস শরীফ, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। হাদিস শরীফের অর্থ, কিয়ামতের দিন সর্বপ্রথম নামাজের হিসাব হইবে। সাত নম্বর হাদিস শরীফ, ফাদলুল আলিমি আলাল আবিদি কাফাদলি আলা আদনাকুম। হাদিস শরীফের অর্থ, তোমাদের মধ্যে সর্বাপেক্ষা ছোট ব্যক্তি হইতে আমার মতো বা যত বড় বেইলম আবেদের চেয়ে একজন খাঁটি আলেমের মতো বা তত বড়। আট নম্বর হাদিস, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত সচেতন অভিভাবক মহল, আপনাদের সবাইকে মার্কাজুল উলুম তাহফিজুল কোরআন নুরিয়া মাদ্রাসার এই আঙ্গিনায় জানাচ্ছি আন্তরিক মোবারকবাদ এবং শুভেচ্ছা। এখনই আমরা আমাদের আজকের এই অভিভাবকদের সাথে শিক্ষার্থীদের মান উন্নয়নের এই আলোচনা সভার কার্যক্রম শুরু করতে যাচ্ছি। আজকের এই আয়োজনটা আমরা কয়েকটা বিষয়কে কেন্দ্র করে করেছি। এর মধ্যে প্রথম হচ্ছে এই চলমান নতুন শিক্ষাবর্ষে আমরা কিভাবে শিক্ষার্থীদের মান উন্নয়নে, কিভাবে আমরা একটি বাচ্চার লেখাপড়া কিংবা আদর্শ চরিত্র গঠনে আরও বেশি কার্যকরী ভূমিকা পালন করতে পারবো সে বিষয়ে আলোচনা হবে। এবং গত বছরে যে রেজাল্ট হয়েছিল, বাচ্চারা যে পরীক্ষা দিয়েছিল সে রেজাল্ট কার্ড দেওয়া হয়নি, ব্যস্ততায় সেটি প্রদান করা হবে।
এবং যে বার্ষিক ক্রিয়া অনুষ্ঠান হয়েছিল সেই ক্রিয়া অনুষ্ঠানেরও ফলাফল দেওয়া হবে এবং আমরা আপনাদের বাচ্চাদের যে কার কোথায় ত্রুটি আছে সেই ত্রুটিগুলো আমরা খুঁজে বের করার চেষ্টা করেছি। এখন আপনাদের সাথে নিয়ে আমরা এই বাচ্চার মান উন্নয়নে কাজ করব ইনশাআল্লাহ। সেই প্রত্যাশায় আজকের এই অনুষ্ঠান শুরু হতে যাচ্ছে। বিট কোনটা? এইটা হ্যালো হ্যালো জি ওকে ঠিক আছে হুজুর, এবার ওকে বিট লাগবে না এখন, বিট তেলাওয়াত বা সঙ্গীত সব বিট দিবেন এখন, কথার সময় বিট নাই, কথার সময় বিট দরকার নেই। এবার ঠিক আছে, এইভাবে দেন, এইভাবে দেন, হ্যাঁ ইকুবাদ হ্যালো হ্যালো এবার বোঝা যায়, এবার ওকে একটু দরজাটা একটু গ্যাপ রাখেন তাহলে ক্লিয়ার হয়ে যাবে ইনশাআল্লাহ। কোনটা? এবার ঠিক আছে, সম্মানিত সচেতন অভিভাবকবৃন্দ, আমরা আমাদের আর কাজকর্ম করব না, আমরা এই আমাদের আজকের এই আয়োজন এই অনুষ্ঠান এখন শুরু করতে যাচ্ছি এবং আমরা নির্ধারিত সময়ের মাঝে আমাদের আজকের এই প্রোগ্রাম শেষ করব ইনশাআল্লাহ। এ পর্যায়ে আজকের এই প্রোগ্রাম সঞ্চালনার জন্য আমন্ত্রণ জানাচ্ছি আমাদের এই মাদ্রাসার সম্মানিত মুদাররিস ও শিক্ষক জনাব হাফেজ মাওলানা মোহাম্মদ ওমর ফারুক সাহেব, তাকে আজকের এই অনুষ্ঠান সঞ্চালনা করার জন্য আহ্বান জানাচ্ছি। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। মারকাজুল উলুম তাহফিজুল কোরআন নুরিয়া মাদ্রাসা এর আজকের অভিভাবক মতবিনিময় সভা সূচনা লগ্নে সামনে উপবিষ্ট সম্মানিত অভিভাবকের সামনে পবিত্র কোরআনুল হাকিম থেকে এ পর্যায়ে তেলাওয়াত নিয়ে আসছেন আমাদের অত্র মাদ্রাসার শুভাকাঙ্ক্ষী হাফেজ মাওলানা জুনায়েদ আল হাবিব হাফিজাহুল্লাহ। এ পর্যায়ে পবিত্র কোরআনুল হাকিম থেকে তেলাওয়াত নিয়ে আসছেন হাফেজ মাওলানা জুনায়েদ আল হাবিব। السلام عليكم ورحمة الله وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وما خلقنا السماوات والأرض وما بينهما إلا بالحق وإن الساعة لآتية فاصفح الصفح الجميل إن ربك هو الخلاق العليم. ولقد آتيناك 7 من المثاني والقرآن العظيم. لا تمدن عينيك إلى ما متعنا به أزواجا منهم ولا تحزن عليهم واخفض جناحك للمؤمنين وقل إني
أنا النذير المبين كما أنزلنا على المقتسمين صدق الله العظيم السلام عليكم ورحمة الله মাশাআল্লাহ, জাযাকুমুল্লাহ আহসানাল জাযা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জুনায়েদ আল হাবিব সাহেবের কণ্ঠে আরো বারাকা দান করুক, সকলে বলি আমিন। এ পর্যায়ে আমাদের সামনে মহাবিশ্বয় মহিমান্বিত আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালালের 99টি নাম আল আসমাউল হুসনা নিয়ে আসছে আমাদের অত্র মাদ্রাসার অত্র প্রতিষ্ঠানের মুদাররিস হযরত হাফেজ মাওলানা হাসান সাহেব। হাফেজ হাসান সাহেব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহির রহমানির রহিম। هو الله الذي لا إله إلا هو الرحمن الرحيم الملك القدوس السلام المؤمن المهيمن العزيز الجبار المتكبر سبحان الله عما يشركون هو الله الخالق البارئ المصور الغفار القهار الوهاب الرزاق الفتاح العليم القابض الباسط الخافض الرافع المعز المذل السميع البصير الحكم العدل اللطيف الخبير الحليم العظيم الغفور الشكور العلي الكبير الحفيظ المقيت الحسيب الجليل الكريم الرقيب المجيب الواسع الحكيم الودود المجيد الباعث الشهيد الحق الوقيل القوي المتين الولي الحميد المحصي المبدئ المعيد المحيي المميت الحي القيوم الولي الحميد المحصي المبدئ المعيد المحيي المميت الحي القيوم الواجد الماجد الواحد الأحد الصمد القادر المقتدر المقدم المؤخر الأول الآخر الظاهر الباطن الوالي المتعالي البر التواب المنتقم العفو الرؤوف مالك الملك ذو الجلال والإكرام المقسط الجميع الغانع المغني المانع الضار النافع النور الهادي البديع الباقع الوارث الرشيد الصبور السلام عليكم ورحمة الله وبركاته মারহাবা। অসংখ্য মোবারকবাদ জানাচ্ছি আমাদের অত্র মাদ্রাসার সম্মানিত মুদাররিস ও শিক্ষক জনাব হাফেজ মোহাম্মদ হাসান জামিল সাহেবকে। এ পর্যায়ে একটি ইসলামী সঙ্গীত পরিবেশনা, আর ইসলামী সঙ্গীতটি পরিবেশন করছেন আমাদের অত্র মাদ্রাসার মুদাররিস জনাব হাফেজ মাওলানা মোহাম্মদ ওমর ফারুক সাহেব।
ইসলামী সঙ্গীতটি পরিবেশন করছেন আমাদের অত্র মাদ্রাসার সম্মানিত মুদারিস ও শিক্ষক জনাব হাফেজ মাওলানা মোহাম্মদ ওমর ফারুক সাহেব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দেখা দাও রাসূলুল্লাহ তুমি, কাঁদে আশিক তোমার, আছো শুয়ে মদিনায় তুমি, ডেকে নাও রওজা তোমার। রাসূলুল্লাহ কি উপায় হবে আমার, রাসূলুল্লাহ কি উপায় হবে আমার। ওই মদিনার পথের ধুলি মাখতাম আমি পেলে সুরমা বলি, ওই মদিনার পথের ধুলি মাখতাম আমি পেলে সুরমা বলি, ফিরে পেত এ নয়ন নূরের আধার, ডেকে নাও রওজা তোমার। রাসূলুল্লাহ কি উপায় হবে আমার, রাসূলুল্লাহ কি উপায় হবে আমার। মরণের চিঠি যখন আসবে আমার, কালিমার তালকিন দিও বারে বার। মরণের চিঠি যখন আসবে আমার, কালিমার তালকিন দিও বারে বার। প্রাণ ভরে দেখব চেহারা তোমার, ডেকে নাও রওজা তোমার। রাসূলুল্লাহ কি উপায় হবে আমার, রাসূলুল্লাহ কি উপায় হবে আমার, রাসূলুল্লাহ কি উপায় হবে আমার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, এ পর্যায়ে সম্মানিত অভিভাবক বৃন্দের সামনে তালিম নিয়ে আসছেন আমাদের অত্র মাদ্রাসার কর্ণধার জনাব মাওলানা মাসুম বিল্লাহ সাহেব দামাত বারাকাতুহু। এ পর্যায়ে সামনে উপবিষ্ট অভিভাবক মহোদয়ের সামনে তালিম নিয়ে আসছেন অত্র মাদ্রাসার সম্মানিত পরিচালক জনাব মাওলানা মাসুম বিল্লাহ সাহেব। হ্যালো, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। মারকাজুল উলুম তাহফিজুল কুরআন নুরিয়া মাদ্রাসা প্রথম অভিভাবক আলোচনা সভায় সম্মানিত সচেতন অভিভাবকদের উদ্দেশ্যে তালিম। সম্মানিত সচেতন অভিভাবক মহল, আপনাদের কলিজার টুকরা প্রিয় সন্তানকে ইলম এবং জ্ঞান অর্জনের উদ্দেশ্যে আমাদের এই মারকাজুল উলুম তাহফিজুল কুরআন নুরিয়া মাদ্রাসায় ভর্তি করার জন্য আপনাদের সবার প্রতি জানাচ্ছি কৃতজ্ঞতা।
প্রথমে, শিক্ষার একমাত্র উদ্দেশ্য শিক্ষা প্রতিষ্ঠান। শিক্ষার একমাত্র উৎস নয় শিক্ষা প্রতিষ্ঠান। আমরা ভুলভাবে ধরে নেই স্কুল বা মাদ্রাসা সন্তানের সফলতার একমাত্র কেন্দ্র। এটা একদমই ঠিক নয়। একজন কৃষক যেমন নিছক জমি চাষ না করলেই ফসল পাবেন না, তেমনি শুধু সন্তানকে মাদ্রাসায় ভর্তি করিয়ে দিলেই সে আদর্শবান মানুষ হয়ে উঠবে এমন নয়। সন্তানের শারীরিক সুস্থতার জন্য যেমন পরিষ্কার ও স্বাস্থ্যকর খাবার জরুরি, তেমনি মানসিক ও চারিত্রিক গঠনের জন্য দরকার বিশুদ্ধ পরিকল্পিত ধারাবাহিক তরবিয়ত ও শিক্ষাদান। প্রাণপ্রিয় উপস্থিতি, আমরা যখন মাদ্রাসায় লেখাপড়া করেছি, আমাদের ওস্তাদরা যখন এরকম অভিভাবক সম্মেলনের আয়োজন করতেন, সেই সম্মেলনের শুরুতে এমনিভাবেই অভিভাবকদের উদ্দেশ্যে 10 মিনিটের একটি তালিম প্রদান করতেন। আর তাদেরই যোগ্য একজন ছাত্র হিসাবে আপনাদের সম্মুখেই এই 10 মিনিটের তালিমের এই আয়োজন। তাই সবাইকে মনোযোগ সহকারে এই তালিমে মনোযোগ দিয়ে শ্রবণ করার জন্য সবিনয় আহ্বান জানাচ্ছি। আসুন এই তালিমের শুরুতে এই আয়োজনকে আরও বরকতময় করে তোলার জন্য আমরা 3 বার একটি ছোট্ট একটি দুরূদ আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর পড়ে নেই। সকলেই আমার সাথে বলুন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন কামা তুহিব্বু ওয়া তারদা। আবার আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন কামা তুহিব্বু ওয়া তারদা। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন কামা তুহিব্বু ওয়া তারদা। বিসমিল্লাহির রহমানির রহিম। সন্তানের মন মানসিকতা গঠনের উৎস। সন্তানের চিন্তা চেতনা, জ্ঞান বোধ ও চারিত্রিক গঠন 4টি মূল উদ্দেশ্য থেকে প্রবাহিত হয়। 1 মা, 2 বাবা, 3 পরিবারের অন্যান্য সদস্য ও ভাই বোন, 4 প্রতিবেশী, 5 পরিশেষে শিক্ষা প্রতিষ্ঠান স্কুল কিংবা মাদ্রাসা। অতএব সন্তানের ভালো মন্দ নির্ভর করে শুধুমাত্র মাদ্রাসার উপর নয়, বরং পরিবার ও পরিবেশের উপর সম্মিলিতভাবে প্রভাবে সন্তানের উজ্জ্বল ভবিষ্যৎ গড়ে ওঠে। নিজের দায়িত্ব কখনো এড়িয়ে যাওয়া যাবে না। অনেক বাবা ভাবেন সন্তানের মা আর মাদ্রাসার শিক্ষকরা তার সব কিছু শিখিয়ে দেবে, তিনি কেবল অর্থের যোগান দিলেই তার দায়িত্ব শেষ। এটা ভয়াবহ ভুল ধারণা। বাস্তবে দেখা যায় এমন বাবার সন্তানরা জীবনে সঠিক পথে চলতে ব্যর্থ হয়। আরবিতে একটি অর্থপূর্ণ কথা আছে, আল ইয়াতিমু মান লা আদাবুলাহু লা মান মাতা ওয়ালাদালাহু। এতিম সে নয় যার বাবা মা মারা গেছে, বরং এতিম সে যে আদর্শ ও এলেম থেকে বঞ্চিত। সুতরাং আপনি জীবিত থেকেও যদি সন্তানের চরিত্র গঠনে অংশ না নেন, তাহলে সে সন্তান মানসিকভাবে এতিম হয়ে পড়বে। মা বাবার সম্মিলিত প্রচেষ্টা দরকার। অনেকে আবার সন্তানের মাকে তরবিয়াতে বাধা দেন, আবার দেখা যায় সন্তানের মায়ের কথা শুনতে চায় না, বাবাও সময় দেন না, ফলে সন্তান এক প্রকার বেপরোয়া হয়ে ওঠে। সন্তানকে ভালো মানুষ বানাতে হলে আপনাকে উদ্যোগী হতে হবে। আপনি নিজে সময় না দিতে পারলে আপনার স্ত্রীর মাধ্যমে হলেও তাকে তারবিয়াতের আওতায় আনতে হবে। সন্তান মানুষ হবে কি হবে না তা নির্ভর করে আপনার অভিভাবকত্বের উপর। শুধু টাকা খরচ করলেই সন্তানের ভবিষ্যৎ গড়ে উঠবে না। তাকে ভালো মানুষ বানাতে চাইলে স্কুল বা মাদ্রাসার উপর ছেড়ে দিয়ে নিশ্চিত হবেন না তাকে আদর্শবান মানুষ বানানোর প্রকল্পে আপনিও একজন গর্বিত অংশীদার। অনেক বাবা মনে করেন সন্তানের মা কিংবা শিক্ষা প্রতিষ্ঠানই তার জন্য যথেষ্ট, তারাই সন্তানকে মানুষ করে তুলবে, আদব আখলাক, ভদ্রতা ও সভ্যতার শিক্ষা তারাই দেবে। বাবা হিসেবে তার দায়িত্ব কেবল শুধুমাত্র অর্থের যোগান দেওয়া,
কিন্তু বাস্তবতা হলো এ ধরনের মানসিকতা সন্তানদেরকে আদর্শ জীবন থেকে ছিটকে ফেলে দেয়। তারা হয় লাইনচ্যুত কিংবা বিপদগামী। বাবা থাকা সত্ত্বেও অনেক সন্তান এতিম হয়ে যায়। তাই তো একটি আরবি উক্তি রয়েছে, লাইসাল ইয়াতিমু মান ফাকাদ ওয়ালিদাইহি ইন্নামাল ইয়াতিমু মান ফাকাদাল ইলম ওয়াল আদাব। এতিম সে নয় যার মা বাবা মারা গেছেন, বরং এতিম সেই যে এলেম ও আদর্শিক শিক্ষা থেকে বঞ্চিত। তাই বাবা হিসেবে কেবল জীবিত থাকলেই দায়িত্ব শেষ হয় না, বরং সন্তানকে আদর্শবান মানুষ হিসেবে গড়ে তোলার জন্য আপনাকেই নিতে হবে তার মূল দায়িত্ব। সন্তানদের তরবিয়াতের নৈতিক ও আদর্শ শিক্ষার জন্য বাবা মা দুজনের সম্মিলিত ভূমিকা অপরিহার্য। অনেক সময় দেখা যায় কিছু বাবা নিজেরাও সন্তানের কাছ থেকে দূরে থাকেন, আবার মায়ের শাসনের তরবিয়াতেও বাধা দেন। ফলে সন্তান নেইদার বাবা থেকে আদর্শ পায়, নর মায়ের সঠিক দিক নির্দেশনা মানে। ফলে তাদের চরিত্রের সৃষ্টি হয় শূন্যতা ও বিচ্যুতি। স্মরণে রাখা জরুরি, আপনি জীবিত থাকলেও যদি আপনার সন্তান আদর্শ ইলম থেকে বঞ্চিত হয় তবে সে প্রকৃত এতিম। তাই আপনার দায়িত্ব, আপনি নিজের সময় দিন, কথা বলুন, আদর্শ শেখান। আর যদি সময় বা সামর্থ্য না থাকে তাহলে অবশ্যই মায়ের মাধ্যমে কিংবা দাদি নানির মাধ্যমে বা কোনো নেককার একজন অভিভাবকের তত্ত্বাবধানে সন্তানের সঠিক তরবিয়াত নিশ্চিত করুন। সন্তানকে শুধু জীবিকা নয়, জীবন গড়ার জন্য প্রয়োজন আদর্শ ভালোবাসা। এটি দিতে পারেন একমাত্র আপনি, একজন সচেতন বাবা কিংবা একজন সচেতন মা। আর এটা শুরু হোক আপনার ঘর থেকেই, এখন থেকেই, কিংবা এই মুহূর্ত থেকেই। সন্তানের মন বুঝুন, একটি বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গি প্রকাশ করছি। প্রতিটি শিশুর মন একটি কাচের মতো স্বচ্ছ ও সংবেদনশীল। শিশুর আচরণ, চাওয়া পাওয়া, কান্না, নীরবতা, এই সবই তার ভেতরের জগৎকে জানিয়ে দেয়। একজন অভিভাবক হিসাবে আপনি যদি সন্তানকে যথার্থ গড়ে তুলতে চান তাহলে তার মনোজগৎ বুঝতে শিখতে হবে। এক্ষেত্রে মনোবিজ্ঞানের আলোকে দুই একটি মৌলিক বিষয় আপনাদের জানা জরুরি। এক, শিশুর আবেগীয় বুদ্ধিমত্তা। সন্তান কাঁদছে, এর মানে সবসময় ক্ষুধা নয়, হতে পারে সে নিরাপত্তাহীনতায় ভুগছে। মনোবিজ্ঞান বলে 0 থেকে 5 বছর বয়সে শিশুর আবেগ ও সামাজিক বোঝাপড়ার ভিত্তি তৈরি হয়। এই সময় তার চাহিদাগুলো বোঝা এবং সাড়া দেওয়া গুরুত্বপূর্ণ, যাতে সে একে নিরাপদ ও সাড়া পাওয়া পরিবেশ হিসেবে উপলব্ধি করে। আচরণ পর্যবেক্ষণ ও প্রতিক্রিয়া। শিশুর অভ্যন্তরীণ অবস্থা বোঝার সবচেয়ে কার্যকর উপায় হলো তার আচরণ। মনোবিজ্ঞানী পিয়াগেটের মতে শিশু ধীরে ধীরে চিন্তা শক্তির বিকাশ ঘটায়। তাই তার প্রতিক্রিয়া সবসময় যৌক্তিক হবে এমন নয়, তবে প্রতিটি আচরণের পেছনে থাকে একটি কারণ। আপনি যদি ধৈর্য ধরে লক্ষ্য করেন তাহলে বুঝতে পারবেন সে বিরক্ত, কৌতূহলী নাকি দৃষ্টি আকর্ষণ করতে চাইছে আপনার। মিরর নিউরোনাস, অনুকরণ প্রবণতা। শিশুরা মূলত দেখেই শেখে। মস্তিষ্কে থাকা মিরর নিউরোনাস নামক কোষগুলো তাকে অন্যদের আচরণ অনুকরণে উদ্বুদ্ধ করে। তাই আপনি সন্তানের সামনে কেমন আচরণ করছেন তা সরাসরি তার মস্তিষ্কে ছাপ ফেলছে। এটা মাথায় রেখে অভিভাবকের প্রতিটি কাজ হতে হবে হিসেব করে। কথোপকথনের প্রভাব। আধুনিক শিশু মনোবিজ্ঞান বলা হয় শিশুর সাথে বেশি কথা বললে তার মানসিক বিকাশ সুগঠিত হয়। শুধু আদেশ নয়, প্রশ্ন করুন, মতামত চান, গল্প করুন, এতে তার আত্মবিশ্বাস ও বিশ্লেষণী শক্তি তৈরি হয়। 5, খেলাধুলা ও মানসিক বিকাশ। বহু গবেষণায় প্রমাণিত খেলাধুলা শিশুর মানসিক ভারসাম্য, কল্পনা শক্তি ও নেতৃত্ব গুণ বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তাই শুধুই পড়ালেখা নয়, খেলাধুলাকে শিশুর দৈনন্দিন জীবনের অংশ করুন। তবে এক্ষেত্রে লক্ষ্য রাখবেন আপনার সন্তান যেন অসৎ সঙ্গের সাথে মিশে না যায়। সন্তানের মন বুঝতে হলে শুধু ভালোবাসা যথেষ্ট নয়, দরকার সচেতন পর্যবেক্ষণ, বিজ্ঞান ভিত্তিক দৃষ্টিভঙ্গি এবং ধৈর্য। অভিভাবকের প্রতিটি কথা ও আচরণ সন্তানের মনোজগতে স্থায়ী ছাপ ফেলে। সঠিক সময় সন্তানের অনুভব বোঝা গেলে তার জন্য একটি নিরাপদ, স্নেহময় ও সহানুভূতিশীল পৃথিবী গড়ে তোলা অবশ্যই সম্ভব। আমার মাদ্রাসায় পড়ুয়া সন্তানের প্রতিভার যত্ন নিন।
আপনার মাদ্রাসায় পড়ুয়া সন্তানের প্রতিভার যত্ন আপনাকে নিতে হবে। আপনার সন্তানের ভবিষ্যৎ গঠনের দায়িত্ব সর্বপ্রথম আপনারই। সে মাদ্রাসা থেকে লেখাপড়া শেষ করে কি করবে, কোন দিকে যাবে, এটা নির্ভর করে তার অভ্যন্তরীণ প্রতিভা, আগ্রহ ও আপনার সঠিক দিক নির্দেশনার উপর। অনেক সময় দেখা যায় অভিভাবকরা আবেগ ও অনুকরণ প্রবণ মানসিকতায় সন্তানের কেরিয়ার নির্ধারণ করতে চান। কেউ জনপ্রিয় কোনো বক্তাকে দেখে ভাবেন আমার ছেলে বক্তা হবে, কেউ ভাবেন নামকরা হুজুর হবে, কেউ বা ইসলামী সঙ্গীত শিল্পীর দ্বারা অনুপ্রাণিত হয়ে সন্তানকে সেই দিকে নিতে চান। আবার অনেকে ছোটবেলায় সন্তানের যান্ত্রিক আগ্রহ দেখে সিদ্ধান্ত নিয়ে ফেলেন সে নিশ্চয়ই ইঞ্জিনিয়ার হবে। সন্তানের স্বাভাবিক প্রতিভা উপেক্ষা করে কেবল বাহ্যিক প্রেরণার সিদ্ধান্ত নিলে পরে হতাশা জন্ম নেয়। মনে রাখবেন, ভালো কোনো হাফেজ, আলেম বা বক্তার পিছনে দীর্ঘ মেহনত, সময় ও ত্যাগ জড়িত থাকে। তাই ছোটবেলা থেকেই সন্তানের প্রকৃত সক্ষমতা চিনে তাকে সেই অনুযায়ী গড়ে তোলার চেষ্টা করুন। সর্বশেষ ও পরিশেষে মহান রব্বে কারিমের নিকট ফরিয়াদ, হে আল্লাহ, আপনি আমার মাদ্রাসার প্রতিটি শিক্ষার্থীকে একজন আদর্শবান সুশিক্ষিত মানুষ হিসেবে কবুল করুন। এই আমি অধম তাদের নিয়ে যে স্বপ্ন দেখেছি কিংবা নিয়ত করেছি তা কবুল করুন। আজ থেকে এই সকল আয়োজনে বরাকত দান করুন। আমিন সুম্মা আমিন। দোয়া ও শুভকামনায় মাওলানা মাসুম বিল্লাহ, পরিচালক, অত্র মাদ্রাসা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। এ পর্যায়ে আমাদের সামনে 2025 ইংরেজি সনের অত্র মাদ্রাসার প্রত্যেকটি ছাত্রছাত্রীর ফলাফল পেশ করা হবে। ফলাফল ঘোষণায় অত্র মাদ্রাসার সম্মানিত পরিচালক মহোদয় আমাদের সম্মুখে ফলাফলসমূহ ঘোষণা করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত সচেতন অভিভাবক মহল, আপনাদের সদয় দৃষ্টি আকর্ষণের জন্য জানাচ্ছি যে আপনারা হাজারো ব্যস্ততার মাঝে আপনাদের সন্তানের শিক্ষার মান উন্নয়নের লক্ষ্যে আজকের এই যে ত্যাগ করে আমাদেরকে সময় দিলেন, আল্লাহ রব্বুল আলামিন এই সময়কে কবুল করুন। সকলেই বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত অভিভাবকবৃন্দ, 2025 খ্রিস্টাব্দে আপনাদের যাদের সন্তানরা এ মাদ্রাসায় অধ্যয়ন করেছিল, গত ডিসেম্বর মাসে তারা বার্ষিক পরীক্ষায় অংশগ্রহণ করেছিল। একটু কথা বলে নেই, এখানে এই মাদ্রাসার প্রতিষ্ঠাতা মুহতামিম জনাব হজরত মাওলানা কারি গোলাম মোস্তফা বিন বাদশাহ সাহেব আমার বন্ধুবর ও সহচর। আমরা একসাথে সুদীর্ঘ প্রায় 4 থেকে 5 বছরই চলাফেরা। অনেক অভিভাবক আমাকে চিনেন না, অনেকের সাথে কখনো কথা হয় না, হয়তোবা শুধুমাত্র সালাম বিনিময় হয়। এই সব দিক বিবেচনা করি আজকের এই আয়োজন। সম্মানিত উপস্থিতি, গত বছরে আপনাদের এখানে যাদের সন্তানরা গত বছর লেখাপড়া করেছে কিংবা বিগত 2 থেকে 3 বছর ধরে লেখাপড়া করছে, তার এখানে প্রত্যেকটা ছেলে কিংবা মেয়ে, ছাত্র কিংবা ছাত্রী সবাই আমাকে অন্তত 1.5 থেকে 2 বছর আগ থেকেই চিনে এবং সবার সাথে আমার আলহামদুলিল্লাহ একটি সুসম্পর্ক রয়েছে ছাত্র শিক্ষকের। সেই হিসেবে গত ডিসেম্বর মাসে আমাদের এ মাদ্রাসা প্রতিষ্ঠাতা পরিচালক মোস্তফা ভাই পরীক্ষা নিয়েছিল, কিন্তু উনি নানা ব্যস্ততায় কিংবা বাচ্চাদের আরও লেখাপড়া মান উন্নয়নের জন্য উনি এবছর বলেছেন এই শিক্ষা কার্যক্রম পরিচালনা করার জন্য। যেহেতু ওনার সাথে মাঝে মাঝে অনেক বিষয় শেয়ার করেছি, লেখাপড়া বিষয়ে অনেক ট্রেনিং, অনেক প্রোগ্রাম আমরা করেছি, সেক্ষেত্রে উনি বলেছেন যে আমি যে গাছটি লাগিয়েছি সেই গাছটি যদি আপনি পরিচর্যা করেন তাহলে আমার মনে হয় এই গাছটি আরও সুন্দর থাকবে, আরও বেশি ভালো হবে। এই ভেবে উনি আমাকে এই বিষয়ে উৎসাহিত করেছেন। আমিও এই মহান উদ্যোগকে স্বাগত জানিয়ে
এই তলবে আলেমদের একটি সুন্দর ভবিষ্যৎ গড়ার লক্ষ্যে এই দায়িত্বকে সাদরে গ্রহণ করেছি। আপনাদের সকলের নিকট এই দায়িত্ব গ্রহণ করে যাতে সুষ্ঠু সুন্দরভাবে পরিচালনা করতে পারে সেজন্য দোয়া কামনা করছি। তাই এই গত বছরের রেজাল্ট দিতে আমাদের একটু কাল বিলম্ব হয়েছে। আমরা রেজাল্ট কার্ড প্রস্তুত করেছি, আপনাদেরও সময় করা একটু কঠিন হয়ে পড়েছিল। সব মিলিয়ে আজকে এই আয়োজন। এ পর্যায়ে আমরা রেজাল্ট কার্ডগুলো দিয়ে দিব। আমরা প্রথমে যে প্লে গ্রুপের রেজাল্ট কার্ডটা আমার সামনে আসছে, আমরা রেজাল্ট কার্ডটি দিতে চাই। প্রথম হচ্ছে ইউসুফ 1, তার রেজাল্ট কার্ডটি দিয়ে দিব। ইউসুফ 1 এদিকে আসবেন। এরপরে জান্নাতুল রোল 5 প্লে গ্রুপ, ইউসুফ 1 রেজাল্ট কার্ডটি আপনি আপনার অভিভাবকের কাছে দিতে পারেন। ওকে, এরপর আমরা রেজাল্ট দিচ্ছি জান্নাতুল প্লে গ্রুপ, জি। এরপরে শিহাব প্লে গ্রুপ রোল 3 আপনি আপনার মায়ের কাছে দিতে পারেন। সাজ্জাদ 2 আছেন? একটি শোক সংবাদ, আমাদের ছাত্র মোহাম্মদ সাজ্জাদ 2 ও আয়াতের দাদা আজ সকালে ইন্তেকাল করেছেন। সকলেই বলি ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমরা মরহুমের জন্য দোয়া করি, আল্লাহ তাআলা তারকে ক্ষমা করে দিয়ে জান্নাতের মেহমান হিসেবে কবুল করুন, আমিন। সাজ্জাদ 2 এখন নেই। এরপরে সাফায়েত অনুপস্থিত আছে, জি। সম্মানিত অভিভাবকবৃন্দ, আমি যেই তালিমটি আপনাদের সামনে পরিবেশন করেছিলাম, আমি চেয়েছিলাম সেই তালিমের প্রত্যেকটা কপি প্রত্যেকটা গার্ডিয়ানকে দিয়ে দিব, যাতে বাসায় বসে আপনারা পড়তে পারেন। এজন্য আমাদের যে কম্পিউটারে আমরা কাজ করেছিলাম, ওই ভাইটা দ্রুত অসুস্থ হয়ে পড়লে আমরা পারিনি, কিন্তু আপনাদের এই কার্ডটি আমরা আপনাদের কাছে পৌঁছে দিব, যাতে আপনারা বাসায় বসে, এখন তো আমার কাছে শুনলেন, নিজেরা যখন পড়বেন আর অনেক কিছু বুঝে আসবে ইনশাআল্লাহ। 2, তারপরে আসেন নুসরাত প্লে গ্রুপ রোল 4 রেজাল্ট কার্ড নিয়ে যান। নুসরাত আপনি আপনার অভিভাবকের কাছে দিতে পারেন। রিফাত প্লে গ্রুপ রোল 3 রিফাত আপনি আপনার অভিভাবকের কাছে রেজাল্ট কার্ডটি দিয়ে দিন। আব্দুল্লাহ রোল 4 প্লে গ্রুপ আপনি আপনার বাবার কাছে রেজাল্ট কার্ডটি দিয়ে দেন। তারপরে ইউসুফ 2 আজকে বোধহয় আসেনি, আচ্ছা। আয়াত 2 ওরই দাদা মারা গেছে, ওরা 2 ভাই। এরপর আয়াত 1 মেয়ে আয়াত, ও আছে, জি। রেজাল্ট কার্ডটি নিন। আপনার আম্মা আসছে, আচ্ছা, দিয়ে দিবেন। ওয়াচ কুরুনি ঘুমিয়ে পড়েছে, তার রেজাল্টটি আমির হামজা তার বড় ভাইকে দিচ্ছি। সালমান রোল 10 নার্সারি, ওরও দাদা মারা গেছে, আচ্ছা। দিন ইসলাম রোল 1 নার্সারি বিভাগ। এরপর হাবিব রোল 4 নার্সারি বিভাগ। তাহসিন রোল 2 নার্সারি বিভাগ। আবু সাঈদ নার্সারি বিভাগ রোল 7। এরপর হচ্ছে সিফাত রোল 3 নার্সারি বিভাগ। এরপর হাসান রোল 6 নার্সারি বিভাগ, আচ্ছা। যাই হোক, আরাফাত নার্সারি বিভাগ। আরাফাত আছে, জি। আপনি আপনার রেজাল্ট কার্ডটি আপনার বাবার কাছে দিয়ে দিন, জি। সুমন এরপর উম্মে আয়মান অর্থী সম্ভবত অনুপস্থিত। এরপর মিম 2য় শ্রেণী, মিমকে এটা দিয়ে দেন, মিম একজন দিয়ে দেন। জান্নাতুল দিয়ে দেন। আখি এটাও দিয়ে দেন। আশরাফুল, এরপর জিকরা, এরপর মুমতাসির নেই, এরপর আবিদা নেই, অনুপস্থিত। সাজ্জাদ 1 মারিয়া 1ম শ্রেণী। এরপর আমির হামজা, আলহামদুলিল্লাহ আমরা রেজাল্ট কার্ডটি দিতে পেরেছি। এরপর আমাদের পরবর্তী কার্যক্রমগুলো চলতে থাকবে ইনশাআল্লাহ। বেলালের পরে আলহামদুলিল্লাহ অনুষ্ঠানে এই পর্যায়ে শুনবো একটি ইসলামী সঙ্গীত, আর ইসলামী সঙ্গীতটি পরিবেশন করছেন আমাদের অত্র মাদ্রাসার সম্মানিত শিক্ষক
জনাব হাফেজ মাওলানা ওমর ফারুক সাহেব দামাত বরকাতুহু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মনে বড় আশা ছিল যাব মদিনা, মনে বড় আশা ছিল যাব মদিনা। সালাম আমি করব গিয়ে, সালাম আমি করব গিয়ে নবীর রওজা। মনে বড় আশা ছিল যাব মদিনা, মনে বড় আশা ছিল যাব মদিনা। আরব সাগর পাড়ি দেব নাইকো আমার তরি, পাখি নয় যে উড়ে যাব ডানাতে ভর করি। আরব সাগর পাড়ি দেব নাইকো আমার তোহরি, পাখি নয় যে উড়ে যাব ডানাতে ভর করি। আমার আশায় আছে সম্বল নাই, আশায় আছে সম্বল নাই, করি কি উপায়। মনে বড় আশা ছিল যাব মদিনা, মনে বড় আশা ছিল যাব মদিনা, মনে বড় আশা ছিল যাব মদিনা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, অনুষ্ঠানের এ পর্যায়ে আমাদের সামনে, আমাদের সম্মুখে উপবিষ্ট জনতার সামনে আলোচনা নিয়ে আসছেন অত্র মাদ্রাসার প্রতিষ্ঠাতা পরিচালক জনাব মাসুম বিল্লাহ সাহেব। এ পর্যায়ে সংক্ষিপ্ত আলোচনা নিয়ে আসছেন অত্র মাদ্রাসার পরিচালক জনাব মাওলানা মাসুম বিল্লাহ সাহেব দামাত বরকাতুহুল আলী। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহিল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা ওয়া জাআলায যুলুমাতি ওয়ান নূর সুম্মাল্লাযীনা কাফারু বিরাব্বিহিম ইয়াদিলুন লা ইহসা আদাদা নি'মাতিহিল আদ্দুন ওয়া লা ইয়াবগি মাতা আযমাতিহিল ওয়াসিফুন বাদিউস সামাওয়াতি ওয়াল আরদ وإذا قضى أمرا فإنما يقول له كن فيكون فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اقرأ باسم ربك الذي خلق خلق الإنسان من علق اقرأ ربك الأكرم الذي علم بالقلم وقال النبي صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه। উপস্থিত মার্কাজুল উলুম তাহফিজুল কোরআন নুরিয়া মাদ্রাসা কর্তৃক আয়োজিত শিক্ষার্থীদের মান উন্নয়নে অভিভাবকদের সাথে এই আলোচনা সভায় সম্মানিত সচেতন অভিভাবক মহল, আপনাদের সবাইকে
আমার অন্তরে অন্তঃস্থল থেকে জানাচ্ছি আন্তরিক মোবারকবাদ। শুরুতেই আমি আমার পরিচয়টা আপনার সামনে দিচ্ছি। আমি মোহাম্মদ মাসুম বিল্লাহ। বাংলাদেশের এক প্রত্যন্ত অঞ্চলে আমার জন্ম। সেখানে আমার বংশে কেউ কোনোদিন মাদ্রাসায় পড়ে নাই, বুঝতে পারছেন? সবাই সরকারি চাকরি করে, বিভিন্ন জায়গায় আছে, জেনারেল শিক্ষিত, এডুকেটেড। কিন্তু আমার বাবা সেই প্রত্যন্ত অঞ্চলে থেকেও নিয়ত করেছেন যে আমার ছেলেকে আমি মাদ্রাসায় পড়িব এবং দেশের সব উল্লেখযোগ্য মাদ্রাসাগুলোতে অন্তত পড়ার সুযোগ করে দিব। সে লক্ষ্যে আমার প্রথম যে কায়দা বা নুরানি, এই পড়াটা আমার শুরু হয়েছিল, আপনারা সবাই চিনবেন, বর্তমানে অনেক বিখ্যাত এক নাম আল্লামা মামুনুল হক সাহেব। ওনার বাবা এদেশে বাংলা বুখারী শরীফের সর্বপ্রথম বাংলা অনুবাদক আলেমকুল উস্তাদ শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক রহমতুল্লাহ আলাইহের কাছে আমার সুযোগ হয়েছে 2003 সালে তার খেদমত করার, 7 মসজিদ মাদ্রাসা মোহাম্মদপুরে। সেখানে আমি আমার নুরানি লেখাপড়া করেছি। এরপর আমার বাবা একবার এক বড় দেলাওয়ার হোসেন সাইদির একটা প্রোগ্রামে অংশগ্রহণ করেছিলেন। সেখানে সম্ভবত 1999 কিংবা 2000 সালে সেখানে তিনি হুজুরকে জিজ্ঞেস করেছিলেন যে এদেশের ভিতর সবচেয়ে বড় মাদ্রাসাগুলো কোনটা, কিংবা যেখানে নামাজ পড়তেন সেখানে জিজ্ঞেস করতেন। আমার বাবা এই জ্ঞান উদ্দেশ্য অর্জনের জন্য আমাকে এই সকল প্রতিষ্ঠানে আমাকে পাঠিয়েছেন। তার মধ্যে আপনারা আরেকটা নাম শুনবেন, মিজানুর রহমান আজহারি। ইনি আমার 4 ক্লাস সিনিয়র ছিলেন। আমরা ডেমরা দারুন নাজাত সিদ্দিকিয়া কামিল মাদ্রাসায় আমি আলিম করেছি, সেখানে আমি অধ্যয়ন করেছি, আলিম করেছি। এভাবে করে বাংলাদেশের যে লেখাপড়াগুলো আছে, নুরানি, নাজেরা, হিফজ কিংবা আলিয়া সেকশন, পিএসসি বলেন, জেডিসি বলেন, দাখিল, আলিম, ফাজিল, কামিল, এই সবগুলোই আলহামদুলিল্লাহ পরীক্ষায় কৃতিত্বের সাথে অংশগ্রহণ করার সুযোগ হয়েছিল আলহামদুলিল্লাহ। এরপর জেনারেল বিষয়েও 7 কলেজ, তিতুমির কলেজেও আমার পড়ার সুযোগ হয়েছিল আলহামদুলিল্লাহ। তো আমার মাস্টার্স চলমান। আচ্ছা, এরপর আমার বাবা সরকারি চাকরি করতেন, সেই সুবাদে আমার এই অত্র এলাকায় আসা। সেখান থেকে এই রমজান মাস থেকে, মানে 2018 সালে রমজান মাসে আমরা করোনাকালীন সময়ের মধ্যেও আমি নন্দীপাড়াতে মাদ্রাসা করেছিলাম। সেখান থেকে মোস্তফা ভাইয়ের সাথে পরিচয়। এরপর থেকে বিগত 3-4 বছর যাবৎ এখানে আমার আসা যাওয়া। এরপর এখানে প্রত্যেকটা ছাত্রকে মোটামুটি আমি চিনি, কার পড়া কোন জায়গায়, কার কি সমস্যা, এটা আমি জানি আলহামদুলিল্লাহ। তো সেই লক্ষ্যে আজকে আমার এখানে আসা। আজকের এই মাদ্রাসার সম্মানিত উপদেষ্টা কারি গোলাম মোস্তফা বিন বাদশাহ সাহেবের কথা একটু বলতেই হয়। বন্ধুবর অনেক ব্যস্ত এবং নানা কাজে পেরেশানিতে আছেন, অনেক ঝামেলার মধ্যে আছেন। উনি বললেন যে এতগুলো বাচ্চার ভবিষ্যৎ নষ্ট হয়ে যাবে, আপনি যদি একটু এবছর, আমি তো ব্যস্ত আছি, আপনি যদি দায়িত্বটা নেন তাহলে ভালো হয়। সেই সুবাদেই আমার এই জিম্মাদারি গ্রহণ করা। তো এই প্রতিষ্ঠানগুলোতে পড়তে গেলে, আমি যখন পড়েছি ছোটবেলায়, আমি তখন দেখেছি অনেক প্রহার করত, অনেক মারত, অনেক কিছু করত। আমার একটা খাতা ছিল, এটা হবে না খাতা। কি খাতা ভাই? এটা হবে না, মানে আমি তো মাদ্রাসায় পড়েছি বা বিভিন্ন জায়গায় গেছি, তা আমার যখন যেই সিস্টেমটা আমার কাছে খারাপ লাগতো, যে আমাকে মারতো বেশি, প্রহার করতে বেশি, তা আমি তখন থেকে চিন্তা করছি যদি আমি কখনো লেখাপড়া মানে এরকম দায়িত্ব পাই, আমি আমার বাচ্চাকে ওইটার বিকল্প মায়ের ছাড়া আনন্দ দিয়ে কিভাবে আমি পড়াতে পারি সেটা আমি দেখব। এটা আমি অ্যাপ্লাই করেছি এবং আল্লাহ শুকরিয়া বলতেছি, আমার 100+ মানুষ আছে, প্রশাসনেও আছে, বিভিন্ন জায়গাও আছে, যারা আমার হাতে কোরআনুল কারীম শিখেছে এবং বর্তমানে তারা পড়তেছে আলহামদুলিল্লাহ। তো সেই সুবাদে আমি অ্যাপ্লাই করে দেখেছি যে না, এটা কার্যকর। সেখান থেকে ওই মেথডটা অ্যাপ্লাই করে যেখানে যে ট্রেনিংগুলো করেছি, সেই ট্রেনিংগুলোর করে আপনাদের এখানে আল্লাহ তাআলা আমাকে এই ট্রেনিংগুলো অ্যাপ্লাই করার সুযোগ করে দিয়েছে আলহামদুলিল্লাহ। একটু আপনাদের জন্য খোলামেলা কথা বলার জন্যই ডেকেছি। আমার হাতে একটি কায়দা দেখতে পেয়েছেন। আমি বাচ্চাদেরকে যে কায়দাটা সিলেক্ট করেছি, আমি 16টা কায়দা বাছাই করে আপনার সন্তানের জন্য এমন একটি কায়দা আপনার সন্তানের জন্য আমি উপস্থিত করেছি। বুঝতে পারছি? এরপর আসেন আম্মাপাড়া
অর্থাৎ কায়দা শেষ করে যেই পড়াটা পড়ে কোরআনুল কারীমের 30তম পারা, এই পারাটা আমি 8 থেকে 9টা আমপারা বলেন, সেপারা বলেন, আপনারা যে যে ভাষায় বলেন, এগুলো দেখে এরপর আপনার বাচ্চাদের জন্য এমন একটি চমৎকার আম্মা পারা আপনার বাচ্চাদের জন্য আমি এখানে উপস্থিত করেছি, সিলেবাসে এবছরের অন্তর্ভুক্ত করেছি। যেখানে আমি দেখেছি একটা বাচ্চা যখন কায়দা পড়ে, শব্দ শিখে, শব্দ শেখার পর যখন তাকে রিডিং করতে দেওয়া হয় সে পারে না। আমার এই কায়দা থেকে দেখবেন সূরা ফাতিহা তার আগে শুরুতে এখানে দেয়া আছে শব্দে শব্দে, আছে না ভাই? শব্দে শব্দে, যেটা বাচ্চা ওই যে কায়দা পড়ার পর বাচ্চা এখানে শব্দে শব্দে পড়তে শিখবে। যখন সে শব্দে শব্দে 7টা শেষ করবে, এরপর সে রিডিং একদম নিজ ইচ্ছায় পড়তে পারবে। বুঝতে পারছেন? এটা আমি দেখেছি, এটা শিশুর মনোবিজ্ঞান অ্যাপ্লাই করে এই কিতাবটা লেখা, আর বর্তমানে এটাই চলবে। আমি যদি বলি নুরানি বিভাগে আমি 2004 সালে পড়েছি, সেই পড়াটাই যদি আমি এখন অ্যাপ্লাই করতে যাই, যুগ কি সে আগেরটা আছে? ওইভাবে দেয়া যাবে? এই আধুনিক যুগে, মাল্টিমিডিয়ার যুগে আপনাকে বাচ্চাকে মাদ্রাসায় যে আসে সেটি তো সৌভাগ্য। বুঝতে পারছেন? এখন এই বাচ্চাকে যদি আমি মাইট দিই, প্রহার করি, ভয় দেখাই, তাহলে আপনার বাচ্চা কি মাদ্রাসায় থাকবে? লেখাপড়াকে সে কী মনে করবে? বোরিং মনে করবে, ভালো লাগবে না। কিন্তু এখানে যদি আনন্দ দেই, এই 15টা দিনে আপনি দেখেছেন, আমি এসে দেখেছি হাতের 5 আঙ্গুল তো সমান না, এক একজন এক একভাবে অ্যাপ্লাই করেছে। আমি এখানে এসে দেখেছি এই পরিবেশটা আমার কাছে ভালো লাগতেছে না। আমি আগেই বলেছি সবাই তো সমান না, আমি আগে পরিবেশটা চেঞ্জ করেছি। এখন যে হচ্ছে, আপনার এই বাচ্চারা, আপনার এই সন্তানরা এখন এই মাদ্রাসা ছেড়ে এই 15 দিনে একটু যেতে চায় না। মনে হয় মাদ্রাসা ছাড়লে কখন মাদ্রাসায় আসবে। আজকে তো উষা ফোন দিয়ে ওর আম্মাকে নিতে পারতেছে না। এই উষা এইখানে যখন আগে আসতাম আমার কাছে পড়া দিত না, কালকে ওকে বলছি, লজ্জা পাইতো। যখন মোস্তফা ভাইয়ের কাছে আসতো মাঝে মাঝে শুনতাম, মা বলো তো, তখনও বলতো না যে কে না কে, কে না কে। এই উষা এখন আমাকে 2 পৃষ্ঠা পড়া দেয়। বুঝতে পারছেন? তো যাই হোক, তো এরকম অনেক বিষয়গুলো আমরা চলমান শিক্ষাবর্ষে আপনাদের জন্য করেছি। এই দেখেন, শিক্ষকদের জন্য আমরা হাজিরা খাতা করেছি, দেখতে পাচ্ছেন। আমার এখানে অলরেডি 4 জন শিক্ষক ইনক্লুড, যারা 1 তারিখ থেকে এখানে সিগনেচার করছেন নিয়মিত। দেখতে পাচ্ছেন? দেখতে পাচ্ছেন? এবং এখানে যে জুমার দিন সেটা লাল কালি দেওয়া, বাকি শিক্ষকরা সিগনেচার করছে। এখন আমি আবাসিক শিক্ষকের জন্য একজন শিক্ষক খুঁজতেছি। আমার কাছে 4টা অ্যাপ্লিকেশন আসছে, একজন আমার মন মতো হয় নাই, তাদেরকে আমি নিয়ে নেই। বুঝতে পারছেন? এই জন্য আমি একটা আবাসিক শিক্ষকটা অল ইন অল, হাতের লেখা ভালো হবে, তেলাওয়াত ভালো হবে। এই হুজুরকে সঙ্গীত বলানোর মূল উদ্দেশ্য, আমরা বাচ্চার কারিকুলামে সঙ্গীতও দিতে চাই, ড্রয়িংও দিতে চাই। 21 শতাব্দীর মোকাবেলায় আমার প্রত্যেকটা শিক্ষার্থীকে আমি 21 শতাব্দীর মোকাবেলায় যেন ওরা একজন যোগ্য মানুষ হিসেবে গড়তে পারি, সেই চেষ্টায় নিতে চাই। পরিশেষে মানে যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে, আমার বাবা গত 2 বছর আগে ইন্তেকাল করেছেন। আমি আমার বাবার ইসালে সওয়াবের উদ্দেশ্যেই মূলত এখানে আমি এই জিম্মাদারিটা গ্রহণ করেছি। বুঝতে পারছেন? তো সেইখানে এই বাচ্চাদের আমার ওস্তাদ দারুন নাজাত সিদ্দিকিয়া কামিল মাদ্রাসার প্রিন্সিপাল হুজুর, লেখাপড়ায় যাকে আমি আইডল হিসেবে মানি, মিজানুর রহমান আজারি সাহেব হুজুরের ওস্তাদ, আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন ব্যক্তি। উনি বলেছেন ছাত্র শিক্ষকের সম্পর্ক চিরকালের। ছাত্র শিক্ষকের সম্পর্ক চিরকালের, অর্থাৎ আপনার ছাত্র আমার এখানে হয়তো 3য় শ্রেণী পর্যন্ত আছে, কিংবা 5ম শ্রেণী পর্যন্ত আছে, এরপরে ছাত্রটা কোথায় গেল? অন্তত হুজুরকে দেখেছি, ওস্তাদদেরকে দেখেছি, 1 মাস হোক 2 মাস পর একটা খোঁজ দেয়, আমার ছাত্রটা কোথায়, যাতে লাইনচ্যুত না হয়, যা আমরা তালিমে বলেছি। এই জন্য আমিও আপনাদের সাথে বলছি, আল্লাহ যদি আমাকে জীবিত রাখে, আপনার এই সন্তানকে দায়িত্ব যেহেতু নিয়েছি, আপনার এখানে যতটুকুই পড়ুক, ওর যে কন্ট্যাক্ট নাম্বার, আল্লাহ যদি আমাকে হায়াতে বাঁচায়, আমি 1 বছর হোক 2 বছর হোক, আমি অবশ্যই খোঁজ দিব আমার সেই ছাত্রটা, আমার সেই ছাত্রীটা কোথায় গেল, কি করছে, আমি খোঁজ দিব। সুতরাং এক হাতে কখনো তালি বাজবে না। আমরা যে ফলো আপটা যাচ্ছি, আপনারা কেউ হয়তো চিনতেন না, এই আপনাদের সাথে এই কথাগুলো বলার জন্যই আপনাদেরকে কষ্ট দেওয়া এনেছি। এখন যে বিষয়গুলো বলতে চাই, সিস্টেমটার দিকে তাকান, কিছু পরিবর্তন দেখতে পাচ্ছেন? কিছু পরিবর্তন দেখতে পাচ্ছেন? আমি যখন পরীক্ষা দেখতে আসছি ওদের ডিসেম্বরে, দেখি বাচ্চারা নিচে লেখে। কি করে ভাই? বাচ্চারা আসেন, পাঠিয়ে দেন ভিতরে, বাচ্চারা নিচে লেখে। আমি নিজেই তো নিচে লিখতে পারি না, আমার বাচ্চারা কেমনি নিচে লিখবে?
আমি নিচে লিখলে আমার লেখাই বাঁকা হয়, তা আমার বাচ্চার লেখা বাঁকা হবে না, ছাত্র লেখা বাঁকা হবে না? সেই জন্য আমি আপনাদের ডাকার আগে এই দেখেন এরকম 50টা টেবিল আমরা আগেই নিয়ে এসেছি মাদ্রাসার জন্য। এরপর দেখছি বাচ্চারা ঠান্ডায় কষ্ট করে টাইসের উপর কার্পেট নিয়ে এসেছি, রং করেছি, পরিবেশ করেছি, যাতে বাচ্চাদের একটা শিক্ষা বান্ধব ক্যাম্পাস বাচ্চাকে উপহার দিতে পারি। এই আয়োজন করতে সময় হয়েছে, আর একটু সময় লাগবে আর একটু গুছিয়ে নিতে। এখন এই বাচ্চারা যে মাদ্রাসায় আসবে তাদের ক্ষেত্রেও আমরা কিছু রিপোর্ট তৈরি করেছি, সেই কথাগুলো আপনাদেরকে এখন আমি আমার আলোচনায় বলতে চাই। রিপোর্টটা কোথায় হুজুর? এই যে দেখেন, এখানে যারা পড়ে তাদের কি কি সমস্যা যদি না জানে ডাক্তার ওষুধ দিতে পারবে? যদি সমস্যা আইডেন্টিফাই না করি তাহলে কিভাবে হবে? আয়াত এক ছেলে আয়াত উপস্থিত নাই মনে হয়, যদি না মেয়ে আয়াত বোধহয়, আয়াত এক মেয়ে না, সে কিন্তু লিখতে চায় না। সে কি করে না দেখেছি, সে লিখতে চায় না, পড়তে চায়, HW করে না। এখন HW তো হোমওয়ার্ক, বাসার কাজ আমরা দেই, এইটা একটু সচেতন হিসেবে গার্ডিয়ানদের দেখতে হবে না, এটা চেক করে না সে, তাহলে সে কি পিছিয়ে পড়বে? আচ্ছা, আয়াত 2 ভাইকে দিয়ে লেখাতে চায়, আয়াত 2 তার বড় ভাই এখানে পড়ে, ভাইকে দিয়ে লেখাতে চায়, HW করে না, অন্যদেরকে শুধু খোঁচা মারে আর বাহানা দেখায় অনেক। বুঝতে পারছেন? আয়াত 2। এবার রিফাত বোনকে দিয়ে লেখাতে চায়, পড়তে চায় না, অমনোযোগী, নিয়মিত আসে না। আচ্ছা ভাবেন তো, যে ছেলেটা নিয়মিত আসে আর নিয়মিত আসে না তার মাঝে কি পার্থক্য হবে না? আমার এখানে মাদ্রাসায় অনেকগুলো লেখাপড়া, পাটে ভর্তি করলে 8 থেকে 10টা সাবজেক্ট। তাহলে যেই ছেলেটা সকাল 8টায় আসার কথা, তাহলে সেই ছেলেটা যদি 9টায় আসে, তাহলে 8টা থেকে 9টা যেই ক্লাসটা আমি করিয়েছি সেই ক্লাস সে পাবে। এইখানে সে দুর্বল না? এই 100 মার্কে সে দুর্বল না? আচ্ছা, তারপর 9টায় যদি আসে, 9টা থেকে 10টা, তার লেজি ভাব আসছে, টিফিন টাইমে 9:30 10টায়। এখন সে যদি এই 2 বিষয়ে কম মার্ক পায়, গার্ডিয়ান যদি আমাকে বছর শেষে বলে যে আমার ছাত্রকে এত কম মার্ক কেন পেল, বুঝতে পারছেন? তাহলে কি আমার ক্লাসগুলো কিন্তু এখন থেকে আমি 4 রুমে 4টা ঘড়ি আনছি, এখনো পারি নাই, তারগুলো সাজিয়েছি, প্রত্যেক রুমে ঘড়ি থাকবে। টাইম যদি সময়ের মূল্য না করতে পারি, সে জাতি কি কখনো উন্নতি হবে? হ্যাঁ, আমি শুধু ঘড়ির টাইম দেখবো, রুটিন দেখবো, আমরা সিস্টেমগত চলবো। ঘড়ি কাটা কথা বলবে, আমরা 1 সেকেন্ডকে 1000 মাইক্রোসেকেন্ড হিসাব করতে চাই। সময়ের অনেক মূল্য, আপনাদের অনেক কাজ আছে না, এরপর এখানে আসছেন, এই সময়ের মূল্যে আমি আমার দায়িত্ব সর্বোত্তম চেষ্টা করব। এখন আপনিও যদি আমার সাথে সহযোগিতা করেন, আমরা যে ডায়েরিটা আপনাদের জন্য পছন্দ করেছি, এই ডায়েরিটা একটু দেখেন, একটা পদ্মা সেতুর ছবি আছে, তাই না? দেখ, লেখা আছে শিক্ষক অভিভাবক, মাঝখানে সেতু বন্ধন। কি সেতু বন্ধন দেখতে পাচ্ছেন? শিক্ষক অভিভাবক, মাঝখানে সেতু বন্ধন, পদ্মা সেতু, মানে শিক্ষক আর গার্ডিয়ান, বাবা কিংবা মা, এর মাঝে একটা সেতু বন্ধন তৈরি করতে হবে। একটা পিলার যদি ডাউন হয়, লুজ হয়, তাহলে সেখানে কি গাড়ি ঠিকমতো চলবে? তাহলে আপনার বাচ্চা কি কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারবে? তাহলে আপনার বাচ্চাকে কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে না পারলে আমি তো আপনার কাছে জবাব দিতে বাধ্য। আপনি যে কারণগুলো জানেন না, এই কারণেই আপনাকে ডেকেছি। বলতেছিলাম রিফাতের কথা বললাম। আব্দুল্লাহ মাঝে মাঝে মানে নিয়মিত আসে না, মাঝে মাঝে গ্যাপ দেয়। তারপরে HW বাসায় করে না, এদিকটা একটু সচেতন দেখবেন, খেয়াল রাখবেন ইনশাল্লাহ। আমরা আশা করি এই চলমান শিক্ষাবর্ষে আমাদের সব কিছু সুপরিকল্পিত এভাবেই আমরা আপনাদের সাথে আয়োজন করব। আমরা কথার ফুলঝুরিতে বিশ্বাসী না, বৃক্ষ তোমার নাম কি ফলে পরিচয় না। আমরা জানতে চাই আজকে যে কথাগুলো বলছি 1 মাস পর আবার ডাকবো আপনাদেরকে, আবার ডাকবো যে চেঞ্জ হয়েছে কিনা। আমরা অচিরেই দেখেছি ওখান থেকে ঢুকলে প্রত্যেকটা, আমি এখানে ঢুকার পর দেখছি আমার প্রত্যেকটা ছাত্র তাকাই থাকে, সালাম দিলে পড়ায় মনোযোগ নষ্ট হয়। এই কারণে আমি এখন নিয়ত করেছি, ওই রুমে একটা লোক আছে, হয়তো 1 মাস বা 2 মাস, আমি কোরবানির মধ্যে মানে রোজার ঈদের পরের মধ্যেই আমি ওইখানে অফিস নিয়ে চলে যাব, যাতে বাচ্চাদের পড়া না হয়। আমার দারুন নজরদের প্রিন্সিপাল হুজুর, আমার মনে আছে যেদিন আমার আলিমের প্রথম সবক অনুষ্ঠান ছিল, প্রথম দিন মাদ্রাসায়, সেই দিনই আমার 8 ঘন্টা ক্লাস হয়েছে। আমার দারুন নজরদের প্রিন্সিপাল হুজুর বলছে
যে আমি যদি মারাও যাই আগে আমার ক্লাস হবে, তারপর আমার জানাজা হবে। আমিও সেটাই বলতে চাই। ঘড়ির টাইম তাই বলবে, কথা তাই বলবে। আমার ওস্তাদ আমাকে যা শিখিয়েছে আমিও সর্বোত্তম চেষ্টা করব ওইটাই আপনার সন্তানকে দিতে। এখন আপনি যদি আমাকে সহযোগিতা না করেন, নিয়মিত বাচ্চাকে না পাঠান, আমাদের সাথে যোগাযোগ না করেন, কানেক্টিভিটি, আমার বাচ্চা কি হচ্ছে, আগাচ্ছে না কেন, পড়ার কি সমস্যা, 1 মাসে আপনি ঘুমাতে গেছেন, বাচ্চাকে কোলে নিয়ে ঘুমাতে গেছেন, মা বলো তো আজকে কি দোয়াটা পড়াইছে শুনি, তাহলে শুনেন, একটা উৎসাহ দেন, একটা চকলেট দেন। আচ্ছা এটা যদি বলো আগামী শুক্রবার তোমাকে ঘুরতে নিয়ে যাব, এরকম হতে পারে না? এটা হলেই আপনার হোমওয়ার্ক হয়ে গেল, বাচ্চার চর্চাটা চলে আসলো। এইটুকু সহযোগিতা আপনাদের কাছে চাই। ইউসুফ 1 SW করে না প্রায় সময়। ইউসুফ 2 নিয়মিত আসে না, পড়তে চায় না, শুধু লিখতে চায়, প্রচুর বাড়তি কথা বলে। ইউসুফ 2। শিহাব পড়তে চায় না, শুধু লিখতে চায়। সাফায়েত নিয়মিত আসে না। নুসরাত খাতা শেষ হলে আর কিনে না, ক্লাসের সময় দুষ্টামি করে। জান্নাত এখনও হাত ধরে লিখতে চায়, অন্যান্য বাচ্চাদের সুযোগ পেলেই খোঁচায়, SW করে না। জান্নাত সাজ্জাদ 2 SW করে না, দেখে দেখে লিখতে চায়, তারপরে পারলেও ক্লাসের সময় দুষ্টামি করে। সালমান নিয়মিত আসে না, SW করে না, লিখতে চায় না, পড়তে চায় না। ওয়াসক্রনি খাতা থাকে না, পেন্সিল থাকে না, অনেক দুষ্ট। এরপর হচ্ছে দিন ইসলাম, ক্লাস টাইমে দুষ্টমি করে। হাসান প্রচুর অজুহাত দেখায়, লিখতে অনেক দেরি হয়, লিখে আর দুষ্টমি করে। তাহসিন মনোযোগ কম, লেখে অনেক আস্তে ধীরে। আবু সাইদ সব বাচ্চাদের শুধু খোঁচায়। সিফাত SW করে না, মনোযোগ কম। আরাফাত অনেক দুর্বল, পড়ালেখায় পড়তে চায় না। হাবিব বানানে অনেক ভুল হয়। সুমন ধীরগতির বাচ্চা। এরপর আর কে আছে? আচ্ছা এরপর আরেকটা আছে, এই এবার মুনতাসির বড়দের সাথে গল্প করে। জিকরা ধীরে ধীরে লেখে। আখি দেখে দেখে লিখতে চায়, পড়তে চায় না। মারিয়া নিয়মিত আসে না, মনোযোগ কম। সাজ্জাদ 1 অজুহাত দেখায়, SW করে না। হামজা খাতা থাকে না, অমনোযোগী। আশরাফুল লিখতে বললেও লিখে না, পড়েও না, ড্রয়িং করে। অভিভাবককে ডাকলে নিয়মিত আসে না, মনে হয় আজকেও আসে নাই। আবিদা পড়ে না, লিখে না, নিয়মিত আসে না, অজুহাত দেখায়। মিম এখনও পড়া উচ্চারণ করতে পারে না, বেশি বেশি পড়তে বললে বায়না করে আর প্রচুর মিথ্যা কথা বলে। বেলাল ছোটদের সাথে মারামারি করে। এই যে আমরা রিপোর্টগুলো তৈরি করলাম, এইগুলো কিন্তু অনেক এই করতেই আমার এই 10-15 দিন সময় লাগছে, খুঁজে বাই করতে করতে। এখন আপনাদের অবগত করলাম, আপনারা আমরা সহযোগিতামূল্যে বাচ্চার মান উন্নয়নে কিভাবে কাজ করতে পারি সেই আলোচনা সভা। এবার আসেন, এখন মাদ্রাসার রুমটা দেখতে কেমন লাগে? ভালো লাগে। বাচ্চারা যখন এইখান থেকে আসবে, কারো পাঞ্জাবি নাই মাদ্রাসায় পড়া, কারো টুপি ঠিক থাকে না, কারো ড্রেস নাই, কারো লেবাস নাই। এটা কি ভালো দেখায়? না সবাই যদি এক পোশাক পরে সেটা ভালো দেখায়? বলেন তো, সবাই এক পোশাক বলে ভালো দেখায়। এই এক পোশাক আমি যদি কালার সিলেক্ট করি যে আমাদের এই ব্লু কালার, এই কালারটাই আমাদের কালার, আমরা যদি বলি, তাহলে এখন দেখবেন যে কিনতে গেলেও এক এক রকম হয়ে যায়। এই জন্য আমি চিন্তা করেছি পুরো পাঞ্জাবির কাপড় আমি নিজে নিয়ে আসবো, এরপর আপনাদেরকে দিব, তাহলে সব এক রকমের হবে। বুঝতে পারছেন? এই বিষয়ে আমরা আপনাদের সাথে কাজ করব। এরপর আমরা অফিস কিন্তু ওই রুমে নিয়ে যাব। অনেক অনেক মহিলারা মানে মা অভিভাবকরা আসেন, একটু শালীনতা বজায় আসবেন মাদ্রাসা। আমি বলছি এখানে বিজ্ঞানের দৃষ্টিভঙ্গি বলেছি, আয়না। আপনি আপনার সন্তানের সাথে যেমন আচরণ চান আপনি তার সাথে তেমন আচরণ করেন। আপনার মেয়ের থেকে আপনি যেমন আচরণ চান আপনি তার সাথে সেমন থাকেন। দেখে দেখে শিখবে, দেখে দেখে শিখবে। আমি এসে ময়লা পরিষ্কার করি, আমার বাচ্চা বলতে হয় না ছাত্র ময়লা পরিষ্কার করতেছে। আমি বলছি দস্তখানা পরিষ্কার করতে হবে, দস্তখানা পরিষ্কার করতেছে। দেখে দেখে শিখবে। বাচ্চা তো অনুকরণ প্রিয়, আমি যা করব সেটা করবে। দেখবেন না প্রাইমারিতে বাচ্চাদের যা শিখাতে চায় উস্তাদটা তা হয়ে যায়। এরকমের আমরা অসংখ্য ট্রেনিং করেছি, সেখানে এই কথাগুলো বলেছে। অত্যন্ত যারা মা অভিভাবকরা আছেন, মহিলারা আসেন, তাদের প্রতি সবিনয় অনুরোধ রেখে আমি বলতে চাই, আপনারা যেহেতু একটা মাদ্রাসা, আপনার বাচ্চাকে একটি উত্তম আদর্শ বা চরিত্র গঠনে
আপনি সহায়ক ভূমিকা পালন করার জন্য আপনি একটু মাদ্রাসা ক্ষেত্রে একটু শালীনতা বজায় রেখে আসবেন। এতে আমাদের মাদ্রাসা ভালো হবে, মাদ্রাসার মানও বাড়বে, আপনার সন্তানের উত্তম আখলাকও গঠিত হবে। আর এখানে আমাদের এই গেটের ভিতরে অনেকে আসবে, ওই পাশে থাকবেন আপনারা, ওই গেটটা বাইরে থাকবেন, অনেক সময় আসলে নয়েজ হয়। আর নির্ধারিত সময় আসবেন, আমরা যে রুটিন করে দিব যেটা ছুটি হবে সেই সময় আসবেন। অনেকে আধা ঘন্টা 10 মিনিট তারপরে 40 মিনিট আগে আসেন, এটা রাতের ক্লাসে অনেক হয়। অনেক বাচ্চারা সকালে আসে রাতে আসে না, তাহলে তারা কি পুরো সুবিধা পাবে আমাদের কাছ থেকে? যার যে রুটিন সেই রুটিন অনুযায়ী চলবে। এরপর এখানে আমরা আমাদের ওস্তাদ আল্লামা মুফতি মানসুরুল হক সাহেব দামাত বারকাতুম বলেছেন যে মাদ্রাসা 2 প্রকার, জীবিত মাদ্রাসা, মৃত মাদ্রাসা। জীবিত মাদ্রাসা যা শুধু বেতন নেয় আর করে শেষ, আর জীবিত মাদ্রাসা বলা হয়েছে যেটা উম্মতের কল্যাণেও আয়োজন হয়। আমরা চিন্তা করতেছি দিন দিন এই এলাকার সকল শ্রেণী মানুষ যে স্কুলে পড়ে সেও যেন আমার কাছে 1 ঘন্টা সময় দিয়ে 1 ঘন্টা মক্তবে যেন দিনিয়াতের মূল জরুরি বিষয়গুলো ফোকাস করতে পারে। আমরা অচিরেই আগামী সম্ভবত রমজানের মধ্যেই আমরা সেই সিলেবাসটি আনব, এবং সেই সিলেবাসটি 24টি ভাষায় অনুবাদ হয়েছে, এবং কলকাতায় চলে, ইংল্যান্ডে চলে, আমেরিকাতে চলে, সাউথ আফ্রিকায় চলে। 1 ঘন্টার মক্তব আমরা সেই ভাষাটা আপনাদের এখানে আনতে চাই, এবং 25 দিনের মৌলিক কোর্সও আমরা করতে চাই। এবং পরিশেষে আমরা 10টি বিষয়কে সামনে রেখে আপনাদের সামনে একটি 5 মিনিটের মাদ্রাসা থেকে আপনাদের জন্য তালিম করা হবে, যাতে আপনি একটি ফরজ সম্পর্কে, একটি সুন্নত সম্পর্কে, নববী একটি চিকিৎসা সম্পর্কে, এমন 10টি বিশেষ সম্পর্কে মাত্র 5 মিনিট সময় দিয়ে আপনার সন্তানকে তো নিতে আসেন, 5 মিনিট সময় নিয়ে যাতে শিখতে পারেন। আমরা আস্তে আস্তে ধীরে ধীরে আমরা আগাচ্ছি। So, for the upcoming academic session, we are delighted to announce that we have arranged a joyful, scientifically based curriculum for your child in our kindergarten section, completely free any physical, corporal punishment here. কোনো মায়ের নাই। এখানে আমি বাচ্চাদেরকে প্রতি বৃহস্পতিবার স্পোকেন ইংলিশের ক্লাস হবে, হাতের লেখার মান উন্নয়নের ক্লাস হবে, বাচ্চাদের জন্য ভিডিও ক্লাসও আমি আনছি, প্রজেক্টর কিনে আনছি আমি আপনার বাচ্চাদের জন্য, যেখানে দেখে দেখে আমরা বৃহস্পতিবারে পুরো কারিকুলাম আপনার বাচ্চাদের শেখাবো। সুতরাং এখন আপনাদের সহযোগিতা চাই। আমার 4 জন শিক্ষক আর 1 জন শিক্ষক, ভালো বেশি শিক্ষক না হলে 1 জন শিক্ষক দিয়ে কি এতগুলো কভার করা সম্ভব? সুতরাং আপনাদের কাছ থেকে একটু সহযোগিতা আমি আশা করছি। আপনারা নির্দিষ্ট বেতনগুলো একটু সঠিক সময় দিয়ে দিবেন। আর এখন থেকে শেষ করে দিচ্ছি, এখন থেকে কোনো ছাত্রছাত্রীর কাছে আমি বেতন চাবো না। ছাত্রছাত্রী আসতে পড়তে, লেখাপড়া করতে, ও কি টাকা ওর সাথে টাকার কথা বলবো? একজন আমি দেখেছি আমার কাছে যখন আমার হুজুরা বলতো মানে বেতনের কথা, অনেক সময় বলতো না, অনেক মাদ্রাসা তো অনেক রকম, আমি দেখতাম যে অনেকে বেতন দিছে আর আমি বেতন দিই না, আমার মন খারাপ। আমার আব্বা ছুটিতে আসতে পারেন, একদিন দেরি হয়েছে, মন খারাপ। অর্থনৈতিক লেনদেন থাকবে শিক্ষক অভিভাবকের সাথে, ছাত্রের কাছে আমি কেন টাকা চাবো? ছাত্র আসবে, পড়বে, এখানে চলে যাবে, টাকা লেনদেন থাকবে এখানে। একজনের সমস্যা আছে আমাকে বলবে, পরে সমাধান হবে, আমরা ডিসকাস করব, ছাত্র ছাত্রীর মতো আগাবে, এখানে কোনো বাধা আসবে না। এই বিষয়গুলো আপনারা খেয়াল করবেন। আর ড্রেসেরগুলো বিষয়গুলো দেবেন, এই বেতনগুলো নির্দিষ্ট সময়ের মধ্যে দিয়ে দিবেন। জানুয়ারি মাসের বেতন হয়তো অনেকেরই দেয়া হয়নি, একটু কষ্ট করে আমাদেরকে একটু বেতনগুলো এই সপ্তাহের মধ্যেই পরিশোধ করার চেষ্টা করবেন। আর এই বছরের জন্য যারা এখানে পুরাতন আছে তাদের তথ্য আমার কাছে মিসিং, তাদের কোনো তথ্য নাই। এই তথ্যের জন্য আপনারা আমাকে সেশন ফি বাবদ 1000 টাকা দিবেন। আর বই আমাদের চলে আসছে, এই বই যে যে শ্রেণীতে পড়ে সেই শ্রেণীর যে নির্ধারিত মূল্য, কাল থেকে আপনারা সেই নির্ধারিত মূল্য দিয়ে সেই বইগুলো নিয়ে নিতে পারবেন। বুঝতে পারছেন? আর এখানে আমার পর্যাপ্ত পেন্সিল, কাটার, রাবার সব আমার এখানে রাখা আছে, কোনো সমস্যা নাই, হারিয়ে যাবে আমি দিব। কিন্তু আমি বলছি কোনো আপনার সাথে আমার অর্থনৈতিক কথা হবে, বাচ্চার সাথে না। বুঝতে পারছেন? আপনাদের সহযোগিতা চাই, আপনারা সুন্দরভাবে আমাকে একটু সহযোগিতা করবেন। এই যে আর কথাগুলো বলছি এইগুলো যেন বাস্তবায়ন করতে পারি। হ্যাঁ, আপনাদের জন্য যে সিলেবাসগুলো এনেছি, বাচ্চাদের জন্য যে এক্সট্রা কারিকুলাম করেছি, এই সব কিছু মিলিয়ে আপনার বাচ্চাকে যে স্বপ্ন দেখে এখানে আজকের স্লোগান, আপনার সন্তান নিয়ে আপনার স্বপ্ন, তার লেখাপড়া, আপনার সন্তানই হতে পারে বিশ্ব সেরা। আমি দেখতে চাই আগামী 20 বছর পর, 25 বছর পর আমার অমুক ছেলে ইমাম হয়েছে,
আমার অমুক ছেলে ডাক্তার হয়েছে, আমার অমুক ছেলে ইঞ্জিনিয়ার হয়েছে। নেলসন ম্যান্ডেলার আই হ্যাভ এ ড্রিম একটা স্বপ্ন ছিল। আমারও স্বপ্ন আগামী 25 বছর পর বিশ্বের 20টি অন্তত গুরুত্বপূর্ণ পয়েন্টে আমার 20টা ছাত্র থাকবে। বুঝতে পারছেন? সেই সুগতে আপনাদের সহজ, শুধুমাত্র কথার ফুল জুড়িতে নয়, আমি কাজে বিশ্বাসী। আমি আগে কাজ করে তারপর আপনাদের সাথে কথা বলতে চাই। সুতরাং পরিশেষে আপনাদের সকলের নিকট দোয়া চাই। আমরা অচিরেই অভিযোগ একটা বক্স করব। আমাদের যে কোনো ত্রুটি আপনাদের দেখলে আপনারা সেখানে বলতে পারবেন, লিখতে পারবেন। আমরা প্রতি বৃহস্পতিবারে সেগুলো খুলব। তো এই সব বিষয় রাত অনেক হয়ে গেছে, আমরা সংক্ষিপ্ত করতেছি। তো এই বিষয়গুলো আপনারা একটু নজরে রাখবেন, একটু সবগুলো বিষয় দেখবেন। আবারও বলতেছি, আমাদের এবছরের পুরাতন ছাত্ররা তথ্য দিবে এবং সেশন ফি বাবদ এবছর 1000 টাকা আপনারা দিবেন। শুধুমাত্র সেশন ফি 1000 টাকা দিবেন, সেই সাথে বাচ্চাদের একটা তথ্য দিবেন। আপনার একটা ভোটার আইডির ছবি এখানে নাই, সেগুলো আমরা পূরণ করব। আর আমাদের যে নির্ধারিত বেতন আপনারা যে যেটা দেন, সেই নির্ধারিত বেতনটা এই জানুয়ারিটা দেওয়া হয় না, এটা দিয়ে দিবেন। দিয়ে দিলে ওস্তাদদেরকে যদি আমি যে হাদিয়া সেটা যদি আমি ঠিকমতো দিতে পারি, তাহলে ওস্তাদরা খুশি থাকবে। ওস্তাদরা হ্যাপি থাকলে তার লেখাপড়ার বাইরের আর টেনশন থাকবে না, সে পড়ার জন্য ভালো দিতে পারবে। আর 10 তারিখে যদি ওস্তাদের না দেয়, তাহলে আমিও টেনশনে পড়বো, আমিও দোটানা পড়বো, আপনাকেও বিরক্ত করতে বারবার ফোন দেওয়া হবে। আমি মাঝে মাঝে অবশ্যই আপনাদের ফোন দিব, যোগাযোগ করব। আপনারা আমার সাথে কমিউনিকেশন ডেভেলপ রাখবেন। দিয়ে দিছি এমন না, এমন যেন না হয়, সেই বিষয়গুলো দেখবেন। আর ড্রেসের বিষয় আমরা নির্দিষ্ট কাপড় আনবো, তারপর আপনাদেরকে নির্দিষ্ট ড্রেসগুলো আমরা বলে দেবো ইনশাআল্লাহ। তো এই বিষয়গুলো আমি আপাতত বললাম, রাত অনেক হয়ে গেছে, আরও কিছু কথা ছিল সেগুলো পরে বলবো। আগামীকাল থেকে যার যে সে প্লে নার্সারি যে যে সেশনের আছে, সবার তো সব কিছু প্রয়োজন না। অনেকের কায়দা আছে, অনেকে কায়দা লাগবে না, এরকম অনেকের বই লাগবে, সব বিষয়, অনেকের খাতা থাকতে পারে, খাতা পরে লাগতে পারে। এই সব বিষয় মিলে যার যে শ্রেণীর মূল্য সেটা কালকে আমাদের এখানে নোট করা থাকবে। আপনারা জেনে নিয়ে আপনারা নির্ধারিত হাদিয়া পরিশোধ করে আপনারা বইগুলো নিয়ে নেবেন। আমরা আগামী সপ্তাহ থেকে শনিবার থেকে বাচ্চাদের পুরো রুটিন অনুযায়ী প্রত্যেক রুমে ঘড়ি থাকবে, ঘড়ি অনুযায়ী আমাদের ক্লাস চলবে। আর কোনো কথা থাকলে আপনারা অবশ্যই আমাকে জানাবেন, যে কোনো সমস্যা ত্রুটি আমাকে জানাবেন ইনশাআল্লাহ। এবার আমরা গত 17ই ডিসেম্বর আমরা এখানে একটি বার্ষিক ক্রিয়া কি ক্লাস টাইম তো আমাদের রুটিন অনুযায়ী চলবে। সকাল 8টা থেকে শুরু হবে, সকাল 8টা থেকে শুরু হয়ে আমাদের এখানে 1টা পর্যন্ত ক্লাস চলবে, 1টা পর্যন্ত। তবে প্লে বাচ্চা এদেরকে আমরা দ্রুত ছেড়ে দিব। প্লে বাচ্চার এতক্ষণ ক্লাসে রাখা যাবে না। আর ছোট বড় আমরা আলাদা করে ফেলবো। ক্লাস আমাদের রুমও আছে, এটাও আমাদের ক্লাসরুম হয়ে যাবে অচিরেই। আমি অফিস বাহিরে নিয়ে যাব, এখানে বাচ্চাদের পড়ার ক্ষতি হয়, আমার বাচ্চার ক্ষতি হয় এমন কোনো কাজ আমি করব না। ওকে, এরপর হচ্ছে কি বলতে চাইছি, ক্লাস টাইম হচ্ছে সকাল 8টায়। সকাল 8টা থেকে আমাদের দেখেন অনেকগুলো সিলেবাসটা আমাদের কভার করতে হবে, তো 8টা থেকে 9টা। এই কার্পেটটা এরকম আনার মানে হচ্ছে এখানে বাচ্চারা চক দিয়ে লিখবে, চক দিয়ে লিখলে চকের গুঁড়ো পড়বে। এই জন্যই আমি এই কার্পেটটা এভাবে এনেছি, বুঝতে পারছেন? এখানে বাচ্চাদের চকের লেখা। তাহলে এখন সকাল 8টায় এসে বাচ্চারা এখানে পড়বে, 9টা থেকে আরেকটা ক্লাস শুরু হবে। তাহলে আপনার বাচ্চা যদি 9টা আসে 8টা ক্লাস পাবে, এই জন্য নির্দিষ্ট সময় দিয়ে দিবেন। আর তারপরে আমাদের এখানে নাস্তার ব্রেক হবে, এরপর পিটি হবে, এরপর ক্লাস শুরু হবে, তারপরে 1টা বাজে ছুটি হবে। আর প্লে বাচ্চাদেরকে একটু আমরা আগে ছেড়ে দেব, সেটা আমরা রুটিন করলে আপনাদেরকে ফোনে জানিয়ে দেবো যারা প্লে করে তাদের ক্লাস শিডিউল। আর এখানে ক্লাস রুটিন টানানো থাকবে, আপনারা সেই রুটিন অনুযায়ী আসবে। এখন 8টায়, এখন থেকে আগামীকাল থেকে 8টায় আসবে, 1টায় যাবে, মাঝখানে টিফিন টাইম থাকবে। আর আসরে পর আসবে, ঠিক সন্ধ্যা 8টায় শেষ হবে। 8টার আগে আপনারা আসবেন না। 8টায় নামাজ হবে, নামাজ পড়ে জামাতে নামাজের পর ছুটি হবে। তার মানে আপনারা 8টা20-এর দিকে আসবেন সন্তানদেরকে নিতে, ঠিক আছে ইনশাল্লাহ? এই কথা হলো। এবার আমি আপনাদের থেকে কিছু কথা শুনতে চাই, দু একজন থেকে, প্লিজ। কে কি বলতে চান বলেন? কার কোনো কথা, কার কোনো বিষয়ে পরামর্শ, যে কোনো কথা থাকলে আমাকে একটু বলতে চান। কি বলতে চান প্লিজ, প্লিজ একটু বলবেন সবাই, বলেন একটু। যে ঠিক আছে, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মতামত দিয়েছে, আমরা সেটা নিয়ে
আমাদের ওস্তাদ বা সবার সাথে পরামর্শ করে আমরা পরবর্তী সিদ্ধান্ত দু একদিন আগামীকালের ভিতরে জানিয়ে দেব ইনশাল্লাহ। আমরা পরামর্শ ছাড়া কোনো সিদ্ধান্ত নিব না। আমরা ওস্তাদের সাথে বসে এই বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়, আমরা পরামর্শ করে আমরা করে ফেলবো শীতকালের জন্য। ঠিক আছে ইনশাল্লাহ। ওকে, আর কিছু আর কিছু আর কেউ কিছু বলতে চাই একটু দ্রুত? বিলাল, বেলালের পড়ার মান অত্যন্ত দুর্বল। বেলালের পড়ায় অনেক সমস্যা। ঠিক আছে, বেলালের হরফের উচ্চারণ ঠিক হয় না, এটা হচ্ছে বেলালের মূল সমস্যা। সেজন্য সে অন্য বিষয়গুলো দোয়া, মাসালা, হাদিস এগুলো মোটামুটি ভালো পারে। কি ইনশাল্লাহ আমরা খুবই গুরুত্বপূর্ণ একটি পরামর্শ এসছে, আমরা সেই পরামর্শটা আমলে নিলাম এবং সে জি স্মার্ট বোর্ড দিব, কিন্তু হাতের লেখার গদ শেখানোর জন্য চকটা দরকার। স্মার্ট বোর্ড আমাদের আসবে, ঠিক আছে, স্মার্ট বোর্ড, ব্ল্যাক বোর্ড উভয়টি আমি কথা বলেছি আসবে। ঠিক আছে, আমাদের এই যে শুনেন একটু সবাই মনোযোগ, একটু আমরা দ্রুত শেষ করে দেবো, দোয়া আর কোনো কাজ নেই, শেষ। আমাদের এই সম্মানিত এই যে আবদুল্লাহর অভিভাবক বলেছেন আমরা যাতে স্মার্ট বোর্ড ব্যবহার করি। জি, আমরা স্মার্ট বোর্ড ব্যবহার করব, আমরা খুঁজছি স্মার্ট বোর্ড, এই পাশে ব্ল্যাক বোর্ড, এটা নিয়ে আমরা কাজ করব। আর ওই যে বাচ্চাদেরকে যদি চক দিয়ে আমরা একটা লেখাই বা ব্ল্যাক বোর্ডে লেখাই, তাহলে ওইটা হচ্ছে কি নুরানির একটা সিস্টেম আছে, এই গড়টা শিখলে খাতায় অ্যাপ্লাই করতে তার জন্য সহজ হয়। এই জন্য আমরা এটা রাখবো, এই জন্য আমাদের সিলেটের ক্লাসটাও দরকার। ঠিক আছে ইনশাল্লাহ। জি, বাকি কথা আমরা পরে বলবো। আর কেউ? জি, সুন্দর মতামত আসছে। আর কেউ কিছু বলতে চান? এই কে কাঁদে দেখেন। জি বলেন, আর কোনো কথা আছে? আর কিছু? হ্যাঁ, এতে আপনাদের একান্ত সহযোগিতা দরকার, আমার একার দ্বারা সম্ভব না। বুঝতে পারছেন? টিচার বাড়াবো, আপনাদের বেতন। ঠিক আছে, এখানে আমাদের সম্মানিত শিহাবের মা উনি বলেছেন যে আমরা যে কথাগুলো বলছি সেগুলোর উনি বাস্তবায়ন দেখতে চান। আমিও বলেছি আমি আপনাদের নিকট দোয়া চাই, আল্লাহ যদি আমাকে সুস্থ রাখে, আল্লাহ যেন আমাকে নিরাপদ রাখে, আপনারা দোয়া করবেন এবং যে কথাগুলো বলছি সেগুলো যেন আমল করতে পারি, এবং এতে আপনাদের সহযোগিতা করা দরকার। এখন দেখেন আজকে কত তারিখ হুজুর? 12 তারিখ। আজকে 12 তারিখ, আমার কাছে 3 জনের বেতন ছাড়া আর কারো বেতন আসে নাই। বলেন তো এমন করলে আমি কয়জন শিক্ষক রাখতে পারি? বলেন, বুঝতে পারছেন? এমন করলে কি আমি 5 জন শিক্ষককে যথাযথ মূল্যায়ন করতে পারবো? বলেন। এতে এই আপনাদের এই সহযোগিতাটা একটু দরকার, বুঝতে পারছেন? সহযোগিতা থাকলে আমি যা বলছি ইনশাল্লাহ আবার আগামী 1 মাস পর পরে আমি কয়টা সমাধান করছি, একটু সময় দেবেন কাইন্ডলি। এখানে যে কয়টা পুরাতন বাচ্চা আছে এরা অনেক রং কনসেপ্ট মাথার ভিতর নিয়েছে। একটা জিনিস যখন কাদামাটি দিয়ে নতুন থাকে আমি নিজের মন মতো বানাতে পারি, কিন্তু যখন একটা জিনিস বানানো থাকে একটা ভুল কনসেপ্ট মাথায় ঢুকে থাকে, ওইটা চেঞ্জ করতে একটু সময় দিতে হবে। একটা সুস্থ মানুষ হেঁটে যাবে, পায়ে ব্যথা পাইছেন, ব্যান্ডেজ হয়েছে, ভাঙছে, অন্তত আপনাকে 20 থেকে 21 দিন রেস্টে থাকতে হবে, সময় লাগবে, এবার আস্তে আস্তে হাঁটবেন। এইটুকু সময় আপনাদের কাছে চাচ্ছি, এই সহযোগিতা আপনাদের কাছে কাম্য। আর কিছু বলতে চান? আর কোনো কথা? ওকে বুঝলেন, আর কিছু আছে? আর কোন বিষয়? এবার আমরা পুরস্কার দিয়ে দেব। আচ্ছা, খেলায় কারা পুরস্কার পেয়েছিল? এখানে খেলায় পুরস্কার পেয়েছিল যারা, তারা একটু সামনে আসো। ওই যে খেলা দিয়েছিলাম, খেলায় কে পুরস্কার পেয়েছিল? খেলায় 18 জন ছিল, 18 জন। কে পাইছে? কিতে মনে আছে? হ্যাঁ, চকলেট। তুমি কিতে? চকলেট। তুমি কিতে? বল, তুমি কিতে? চকলেট। কয়জন হয়েছে? তুমি তো পাও না, তুমি তো ছিল না। মিম কিসে?
বেলুন। তারপরে সাইদ, আশরাফুল কিছে চকলেট, সাজ্জাদ পাইছেন পাইছেন পাইছেন। পুরস্কার এখন একটাই পাবেন। ওকে, এই খেলাটা আমাদের, এই খেলাটার জন্য আমরা সব কিছু চাই শিক্ষণীয়, কি চাই? অতএব খেলাটাও ছিল ওদের লেখাপড়ার একটি অংশ। সেই খেলায় যারা দাঁড়াও পুরস্কার পেয়েছে তাদেরকে আমরা দিচ্ছি ড্রয়িং করার জন্য একটি সুন্দর রং পেন্সিল সবাইকে, বুঝতে পারছেন, যাতে কারো মন ক্ষুণ্ণ না হয়। আর এই পুরস্কার যারা পায় নাই তাদেরকেও সান্ত্বনার জন্য আমি দিব সবাইকে একটি করে পেন্সিল, বুঝতে পারছেন তো? ঠিক আছে, আমি পুরস্কারগুলো দিয়ে দিচ্ছি। হ্যাঁ, ওকে। নামটা এখানে কি ছিল? নাম কই আছে? দেন, ছবি দেন। আচ্ছা, নামটা দেখে আমি খেলা দিচ্ছি। আচ্ছা, ভিতরে যান, আমি নাম ডাকি তাহলে। ছবিটা দেন, একটু ভিতরে যান, এলোমেলো হয় না। শেষ। রাত হয়ে গেছে বেশি। হ্যাঁ জি, এই শেষ করে দিচ্ছি। শেষ 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 সংক্ষিপ্তভাবে করছি। হ্যাঁ, একটু কথা না বললে তো হয় না। আচ্ছা, কই মিস পাইছেন? দেন না না, থাক বুঝি। ওকে। আচ্ছা, ঝুড়ি বল খেলা হয়েছিল, সেখানে পুরস্কার পেয়েছে বেলাল। বেলাল, এটা তাদের এসো। বেলাল, এরপর সাফায়াত নাই, এরপর সুমন। সুমন এখানে আসো, সুমন। তারপরে আয়াত 2 নাই, আখি। আখি পাস করেন। এরপর বেলুন খেলা দিন ইসলাম। দিন ইসলাম তাড়াতাড়ি। তারপরে আচ্ছা, দিন ইসলাম। তারপরে আখি। আখি বাদ, আখি দিছি তো। সুমন, রিফাত। আচ্ছা, ডাবল, তাহলে 2টা খেলা হয়েছিল। আচ্ছা, একটা দিলে হবে। রিফাত। এবার চকলেট খেলা হয়েছিল হামজা। সাজ্জাদ 2 নাই। তারপরে এরা যারা নাই তারা আমার কাছ থেকে পরে নিয়ে নিবে। মারিয়া, জান্নাত। জান্নাত। এরপর হাবিব। এরপর ছিল ফুটবল, তাহসিন। বেলাল পাইছে। সুমন। শেষ শেষ, আপাতত শেষ। বাকিরা যারা পায় নাই তারা আমার থেকে পরে নিয়ে নিবে। এবার যারা কিছুই পায় নাই তারা একটু আসো। যারা এইমাত্র রং পেন্সিল পায় নাই তারা আসো। জি, মেয়েরা আলাদা, মেয়েরা পরে যাও। যাও 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 যাও। আরাফাত, আব্দুল্লাহ, তারপরে সাব্বির, তারপরে এখানে কে পায় নাই? ইউসুফ। আর কে? সবাই পাইছে? ওকে, ফাইন। মেয়েরা সাজ্জাদ। তারপরে শেষ। রিফাত পাইছে। রিফাত কিছু পাইছিল? জিকরা, মারিয়াম, তারপরে আয়াত, তারপরে নুসরাত, তারপরে আফিয়া, তারপরে উষা। আর কেউ আর নেই। শেষ, যান, দোয়া হবে। শেষ 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 শেষ। ইয়া মারিয়াম, বড় মারিয়াম। ওকে, ঠিক আছে, ফাইন। দোয়া। ওকে, আমরা দোয়া চলে যাচ্ছি। এই ওই যে উনি কে আছে? উনি কে? আসেন। হ্যাঁ,
সাদিয়া ছাত্রীর আব্বু আছে, তাই উনি আসুক, সমস্যা কি? আসেন, সমস্যা নাই তো। উনি আসেন, আসেন ভিতরে আসেন, আসেন, জায়গা আছে তো, আসেন, একটু দ্রুত আসেন, আমরা দ্রুত শেষ করে দিব। শেষ, সবাই দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله الصلاة والسلام عليك يا رسول الله الصلاة والسلام عليك يا حبيب الله الصلاة والسلام عليك يا شافي المذنبين الصلاة والسلام عليك يا رحمة للعالمين أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم। সম্মানিত সচেতন অভিভাবক মহল, আমরা সবাই আল্লাহর নিকট দোয়া করি আপনারাও আমি যে কথাগুলো বলছি সে কথাগুলো যেন আমল করার তৌফিক দেয়, সেই লক্ষ্যে দোয়া করি। আমাদের যারা মৃতময় মুরব্বী আছে সকলের উদ্দেশ্যে দোয়া করি। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা ইয়া হান্নান ইয়া মান্নান ইয়া যাল জালালি ওয়াল ইকরাম ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া লিআযীমি সুলতানি। اللهم صل على محمد النبي الأمي وعلى آله وسلم تسليما। রব্বুল আলামিন, আমরা আপনার কতিপয় গুনাহগার বান্দা বান্দি আয় আল্লাহ আপনার হাবিবের মাদ্রাসায় বসিয়া আয় আল্লাহ কিছু তলবে ইলমের লেখাপড়ার মান উন্নয়ন শীর্ষক কিছু আলোচনা করেছি। আপনার শানে প্রাণ ভরে কয়েকবার দুরূদ আর সালাম পেশ করেছি। খতা প্রচুর ভুল বেয়াদবি মাফ করে দিয়ে এই অনুষ্ঠানে যা কিছু সব হয়েছে আয় আল্লাহ লক্ষ কোটি গুণে বাড়াইয়া হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারকে পাঠিয়ে দিই। নবীজিকে উসিলা করে হযরত আদম আলাইহিস সালাম থেকে শুরু করে এই মুহূর্ত পর্যন্ত যত মানুষ কবরবাসী হয়ে গিয়েছে, কবরের পথে রওনা হয়েছে, প্রত্যেকটা মানুষের কবরে আমাদের হাদিয়া সওয়াবগুলো পৌঁছে দেন। আয় আল্লাহ সকলের জীবনের গুনাহ খাতা মাফ করে দিয়ে সবাইকে জান্নাতের মেহমান হিসেবে কবুল করে। আমরা যারা হাত উত্তোলন করেছি আমাদের মধ্য থেকে মা বাবা দাদা দাদি নানা নানি চাচা চাচি শ্বশুর শাশুড়ি মাতৃকুল পিতৃকুল শ্বশুরকুল শাশুকুল বংশের মুরব্বীরা আত্মীয় স্বজনরা ওস্তাদ মুরব্বীরা যে যেখানে কবরে শায়িত আয় আল্লাহ প্রত্যেকের কবরে আমাদের আজকের অনুষ্ঠানের হাদিয়া সওয়াবগুলো পৌঁছে দেয়। আয় আল্লাহ যে গার্ডিয়ানগুলো ছাত্রদের নিয়ে যে স্বপ্নগুলো দেখেছে আয় আল্লাহ প্রত্যেকটা স্বপ্ন যেন পূরণ হয় সেই তৌফিক দান করেন। আয় আল্লাহ আমাদের এই প্রত্যেকটা ছাত্রের অভিভাবককে কবুল করেন। আয় আল্লাহ সকল ধরনের বিপদ আপদ বালা মুসিবত থেকে হেফাজত করেন। আয় আল্লাহ তাদের রিজিকের মধ্যে বারাকা দান করেন, পরিবারের মধ্যে শান্তির ফয়সালা করে দেন। আয় আল্লাহ যার যে সমস্যা আছে সকল সমস্যাগুলো সমাধান করে দেন, প্রত্যেকের জীবনের প্রত্যেকটা প্রয়োজনের আয়োজন করে দেন। আয় আল্লাহ যে যে রোগে আক্রান্ত যে যে সমস্যা আছে সকল সমস্যাগুলো সমাধান করে দেন। রব্বুল আলামিন আজকের অনুষ্ঠানকে কবুল করে আয় আল্লাহ যে জিম্মাদারি দিয়েছেন আল্লাহ আমার কলিজার টুকরা প্রিয় শিক্ষার্থীগুলোকে কবুল করেন। আয় আল্লাহ মুখের জড়তাগুলোকে দূর করে ওদের সামনে যেন সুন্দরভাবে পড়াগুলো উপস্থাপন করতে পারি সেই তৌফিক দান করে। আল্লাহ আমার প্রত্যেকটা কলিজার টুকরা প্রিয় শিক্ষার্থীগুলোকে কবুল করে। আল্লাহ যে জিম্মাদারি দিয়েছে সেই জিম্মাদারিগুলোকে কবুল করে। আল্লাহ আমার প্রত্যেকটা ছাত্রদের দুষ্টামিগুলো কমিয়ে দেয়। আল্লাহ ওদের লেখাপড়ার প্রতি মনোযোগ বাড়িয়ে দেয়। আল্লাহ ওদের বাবা মা যে স্বপ্ন দেখেছে আল্লাহ সেই স্বপ্ন পূরণের জন্য সহযোগ হতে পারে সেই তৌফিক দান করে। আল্লাহ আমাদের যা প্রয়োজন আছে সকল প্রয়োজনের আয়োজন করে, যার যে সমস্যা আছে সকল সমস্যার সমাধান করে।
يا قاضي الحاجات يا رافع الدرجات يا شافي الأموات يا حلال المشكلات رب ارحمهما كما ربياني صغيرا وقل رب ارحمهما كما ربيانا صغيرا سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين وجعل آخرة عند الموت كلمة طيبة لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم. السلام عليكم ورحمة الله وبركاته.